তোমরা দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম করে কার উপরে? জোরে বলে নবীর। আচ্ছা, শুধু দরুদ পড়ব, সালাম করব না, তাহলে কি হাদিসটা কোরআনের আয়াতের উপরে কোনো আমল করা হলো? তাসলিমা কথার অর্থ হলো সালাম, আর সাল্লু কথার অর্থ হলো দরুদ। তাহলে পড়তে গেলে আমাদেরকে কটা জিনিস করতে হবে? জোরে করে দরুদও পড়বো, সালাম করব। আল্লাহ কোরআন পাকে দুটো আমল যখন পাশাপাশি বলে দিয়েছে, আপনি একটা করবেন একটা ছেড়ে দেবেন, ওটা কি হয়? করলে দুটোই করব। এবার আপনি বলতে পারেন, হুজুর সালামটা আমরা কিভাবে করব? সালামটা আমরা কিভাবে করব? আমরা নামাজ যখন পড়ি তখন তো আমরা বসে বসে সালাম দিই। আপনার হিয়াদের নবীকে সালাম দিই না, বসে বসে দিই। তা হুজুর মাহফিলে আমরা সালামটা কেমন ভাবে দেব, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের পীর মুর্শিদ আল্লাহ হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থাকা, এটা আদবওয়ালা পীর না বিয়াদব? জোরে বলেন না। আদব। আমার দাদা হুজুর কেবলা কি পীর? আপনারা আমার হাতে নামাজ শিক্ষা তুলে দিয়েছেন, ছবি তুলবেন না, ছবি তুলবেন। আপনারা আমার হাতে নামাজ শিক্ষা তুলে দিয়েছেন, আপনারা আমার হাতে কোরআন শরীফ তুলে দিয়েছেন, আপনারা আমার কাছে শরিয়াতি লেবাস রেখে গেছেন, আপনারা আমার কাছে তসবিহ রেখে গেছেন, আপনারা আমার কাছে মাদ্রাসা মক্তব মসজিদ রেখে গেছেন। তাহলে আমাদের পীর মুর্শিদ হলেন আদবওয়ালা পীর। কখনো কোনো মুরিদের হাতে দাদা হলে কেবলা লাঠি, ঝেঁটা, জুতো, বোম, বন্দুক, পিস্তল এটা তুলে দিয়েছে? কি তুলে দিয়েছে? খবরটা কোরআন শরীফ। আসামে ওয়াজ করতে গেছে দাদা হুজুর কেবলা, মাদ্রাসা নিয়ে লোক সিঁদুর, মহিলারা সিঁদুর করছে, হাতে শাঁখা পড়ছে, মুসলমানদের ঘরে ঘরে সব মুনসার ঠাকুর সব রেখে রেখে ধুতি করতো, ধুতি। মোহাম্মদ নেই, নামের আগে মোহাম্মদ নেই, সিঁড়ি 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 অমুক, সিঁড়ি তমুক, মুসলমানদের নাম। হুজুর কেবলা সেখানে গিয়ে মাদ্রাসা করে দিয়ে দেন, নিজের হাতে গিফট দিয়ে দেন, পুরো শরীয়তি জিনিস শেষ, পুরো শরীয়ত শেষ। এখনো পর্যন্ত হাওড়া জেলার কিছু কিছু এলাকা এখনো তো বেদাতি জিনিস ভরে আছে, নেই? এই তো আপনার ঘরের পাশে কৌশপাড়া, তাজপুর, নারী, ওখানে একটা পীর আছে, ওর নাম হচ্ছে রক্ত বাবা। আপনারা খবর রাখেন? আমরা ঘুরি তো আমরা দেখি রক্ত বাবা। আজকে চলে যান বৃহস্পতিবার, আজকে যান, ঢোলের আওয়াজটা খালি যেখানে শুনে আসে, আমি এখানে বসে আছি, যেখানে দেখে আসেন ঢোলের আওয়াজটা কেমন চলতেছে। আর মেয়ে ছেলে, বেটা ছেলে এক জায়গায় বসে ভেজা খাওয়া কেমন চলছে খালি দেখে আসেন। একজন যান না মোটরসাইকেলে, এখনই যান। আমি তো আজই ঘন্টা দিয়ে আপনি অবাক হয়ে যাবেন, ইহা মুসলমান, ইহা দাবি করে আপনার নবীর উম্মত। নামাজ নেই, কালাম নেই, দরুদ নেই, কিচ্ছু নেই, গেঁজা, তাড়ি, মদ, আর কাওয়ালি, ওই গোল্লা, ওই নিয়ে ওরা ব্যস্ত। এটাই কি দিন? এটাই কি শরীয়ত? যে আমাদের হুজুর কেবলা লাঠি ঝাঁটা জুতো তুলে দেন, আমাদের হুজুর কেবলা নামাজ শিক্ষা দিয়েছে, কোরআন দিয়েছে, মাদ্রাসা করে দিয়ে গেছে, পুরা পথ, পুরা শেখ, পুরা জান, পুরা মূর্খ করে রেখে যাবে। তাহলে আমাদের সেই দিকে লক্ষ্য করতে হবে। আমরা সেই পীরের মুরিদ, আমরা হাতে লাঠি লোবো না, আমরা হাতে বোম লোবো না, আমরা হাতে বন্দুক লোবো না, আমরা মারপিট করবো না। খবরদার, আপনার জন্য একটা মানুষের চোখের পানির কারণ আপনি না হয়ে যান। এখন যা দেখছেন যে অবস্থা চলছে বাংলাতে, আমার বলার উদ্দেশ্য হলো এটা, আপনি কোনো ব্যক্তি, কোনো ইতিমের, কোনো অসহায়ের চোখের পানির কারণ আপনি না হয়ে যান, আপনার দুনিয়া আখিরাত দুটো কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? করুন দুনিয়াদারি। আমরা যেই পীরের মুরিদ সেই পীরের লক্ষ্য রাখেন। আমরা নবী পাইনি, আমরা সাহাবা পাইনি,
আমরা যখন বিখ্যাত কোনো ইমাম পাই আমরা একটা জামানা মুজাব দেখতে পেয়েছি, তাকে একটু কষ্ট করে ধরে রাখি, জানি আমরা হতে পারবো না, ওনার মতো আমরা হতে পারবো না, কিছুটা তো হোক, কিছুটা তো হোক। আমরা এমন একটা কাজ করে ফেলবো, হ্যাঁ, দুদিন পর আমি আর বলতেই পারবো না আমরা যে আদোকরা পীরের মুরিদ, এই কথাটা দুদিন পর হয়তো আমি আর বলতেই পারবো না। এদের আখলাক আদর্শ ব্যবহার দিন দিন এত নোংরা হয়ে যাচ্ছে, আর দুদিন পর আমরা বলতে পারবো না যে আমরা আদোকরা পীরের। আমাদের কালচার, আমাদের আদর্শ আখলাক দিন দিন এত নোংরা হয়ে যাচ্ছে। তবে বাপ, আমার দাদা হলেন অনেক বড় নামাজি, আমার ছোট হুজুর অনেক বড় নামাজি, আমার বাপ উনি আল্লাহকে নামাজ পড়ে, আমি তার ছেলে। আমার বাপ দাদু চতুর্পুরুষ এত নামাজি বলে আমার নামাজ না পড়লেও চলবে? আমার যদি না চলে আপনাদের আরো চলবে। এখন কেউ যদি এইভাবে থাকে, আমার পীর বিশাল ব্যাপার, দুনিয়ায় যা করি পীরটি জান্নাতে নিয়ে যাবে, এটা অত সহজ জিনিস। নিজের চুলকানি নিজেকে চুলকানি, কে কবে চুল বেঁধে দেবে, আর পরের চুলকানি থেকে শান্তি পাওয়া যায়? বাপের পিঠে খুঁজি দিয়ে হয়েছে, হ্যাঁ, বড় ছেলেকে বলতে চুলকা, বড় ছেলে চুলকাচ্ছে, বলছে একটু ডান দিকে আয়, ডান দিকে, ওপর দিকে, সাইডে, নিচের দিকে। ও তুই কি করবি? এই মেজো ভাইটাকে দেখে, মেজো হয়েছে, এই তুই পিঠটা চুল কেটে তো, একটু ওপর দিকে, নিচের দিকে, ডান দিকে, ডান দিকে। ও হচ্ছে না রে, ডান দিকটা, নিচের দিকে না, একটু হ্যাঁ ওখানটা করে, আবার ওখানটা করে দে। ও সব সব ছোট থাকে না, সেও চুল খাচ্ছে, তোর হাতে মুখ নেই নাকি, আরো করে চুল কাটা। লাস্টের বাপ কি বলছে জানেন? হাত পাকাটা না, হাত পাকা, হাত পাকাটা এনে দিয়েছে, পাকার ডাঁটিটাকে ঘুরিয়ে জামার ভেতর দিয়ে ঢুকিয়ে, ও দেখেছে নিজের চুলকানি পরে চুলকানি মনে পাওয়া যায়, নিজের চুলকানি নিজেদের চুলকানি, কে কবে চুলকে দেবে ওই চুলকানি তো খুব মজা নেই। আপনি যদি মনে করেন দুনিয়ায় আমি যা খুশি করবো, নামাজ কালাম ছেড়ে দিয়ে বই করলাম, তামাশা ফুর্তি যা বাড়ি করে যাবো, আর কিয়ামতে গিয়ে নবী আছে, দাদা দাদির আছে, পাঁচুদির আছে, ও ঠিক খেলে খেলে পার করে নিয়ে যাবে। এটা কত সহজ জিনিস নয় বাবা, বুঝলে? নিজেকে যেতে হবে, নিজের আঙুলের জোরে নিজেকে পার হতে হবে, কেউ কাউকে নিয়ে যাবে না। ও আশাটা ভুল। হ্যাঁ, ওসিলা লাগবে, ওসিলা লাগবে, নবী পর্যন্ত যাওয়ার জন্য ওসিলা লাগবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে একটা ওসিলা লাগবে। এটা হয়তো কেউ মানে না, কেউ অস্বীকার করে, কেউ তাচ্ছিল্য করে, তোমার ওসিলা লাগবে। আমরা পীর মুর্শিদকে ওসিলা মনে করি বলে একদল লোক বলে ফুলপুরা সিলসিলা নবী পর্যন্ত পৌঁছাতে গেলে আমার দালাল ধরে। আরে তুমিও দালাল ছাড়া দুনিয়ায় আসো, তুমিও দুনিয়ায় আসতে গেলে তোমার বাপকে মাকেও দালাল মনে রেখো। তুমি ভেবুনি যে বিনা দালালিতে তুমি দুনিয়ায় এসে। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে লাম ইয়ানি ওয়ালা ইউলাদ, আমি কারোর আওলাদ নয় আর আমারও কেউ আওলাদ নেই। তুমি দুনিয়ায় এলে ছেলে, আমরা দুনিয়ায় আসতে গেলে আমাদের মা বাপকে দালালি করতে হয়, বিনা দালালিতে কি দুনিয়ায় এসেছি আমরা কেউ? আমাদের মা বাপকে দালালি করতে হয়। খবর নিয়ে দেখো না, 10 বছর 12 বছর বিয়ে হয়ে যাবে, বাচ্চা হয়নি, কেঁদে কেঁদে বাড়ি ভিজিয়ে ফেলছে, ডাক্তার দেখিয়ে দেখিয়ে পয়সা শেষ করে ফেলছে, কোনো খবর নেই। দালালি করছে, দালালি একটা বাচ্চার জন্য। একটা আইবুড়ির বাচ্চা হয় না? দুনিয়ায় আসতে আমরা তাতেও দালাল লেগেছে না লাগে? আল্লাহ কারো আওলাদ নয়, আল্লাহ কারো আওলাদ নয়,
আমরা যা থেকে এসেছি কারণ ওসিলা, কারণ ওসিলা। আমরা নবী পর্যন্ত পৌঁছাবো, আল্লাহ পর্যন্ত পৌঁছাবো, এটাও কারণ ওসিলা। একা একা এটা কখনোই সম্ভব নয়। ধরতে আপনাকে হবে, আপনি যেই হন, আপনি আলেম হন যেই হন, ধরতে আপনাকে একসাথে হবে। তবে হ্যাঁ, ধরবার আগে মানুষটাকে একটু যাচাই বাছাই করে ধরতে হবে। অন্ধের মধ্যে ধরবো, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শরীরে জুব্বা আছে, মানে ওই একটা আল্লাহওয়ালা হুজুর মানুষ ধরে ফেলি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, ওটা কিন্তু সম্ভব নয়। টুপি দাঁড়িয়ে জুব্বা পাগড়ি এসব বাজারে কিনতে পাওয়া যায় বা যে সে করে বেড়াতে পারে, এটা কারোর বাধা বিরোধী নেই। তা বলে অন্ধের মধ্যে ধরলে আপনি আল্লাহ পর্যন্ত যেতে পারবেন না, নবী পর্যন্ত আপনি যেতে পারবেন না। দেখতে এখন জিনিস এক হয়, কথা বলেন। আমি তো বলি তোর আর চুল দেখতে এক না, কি বলেন আপনার, খেতেও এক, একটু আলাদা। আপনার বাড়িতে কুটুম এসেছে, জামাই এসেছে, জামাইয়ের বাপ এসেছে, মা এসেছে, আপনি বরগেছিয়া বাজার থেকে একবারে দামি দোকান থেকে টপ ভারী করে এনে ঘরে যেতে, আর বাড়িতে ওনার দাঁড়িয়ে পান পা সেও মাটির ঘরে করে চলতে, তারা হলো মাদায় দইয়ের হাড়ি না নিয়ে গিয়ে চুল হাড়ি নিয়ে চলে গেছে, টুকু কি জানবে চুল দিচ্ছে সেটা কিন্তু, আর একদম তুলে দিয়েছে গালে, একটা চামচ চুন গালে দিলে কি হবে? যারা খায় চুন বেশি হয়ে গেলে কি কথা বলতে কি বলে, একা যেন ঠোঁট পুড়ে গেলে দুদিন ভাত খেতে পারে বলে গেলেই দিয়েছে, আর দু চামচ চুন খেলে কি হবে? তাহলে দই আর চুন দেখতে কিন্তু খেতে, তাহলে দেখতে আসলে জিনিস কখনো না। দাঁড়িয়ে টুপি জুব্বা পাগড়ি আছে মানে হুজুর, দাঁড়িয়ে টুপি জুব্বা পাগড়ি আছে মানে আল্লাহর ওলি, সেইভাবে কি আপনি তার কাছে বসে যাবেন না? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, আপনাকে কিন্তু যাচাই বাছাই করে দেখতে হবে, দেখে শুনে ধরো। অন্ধভক্ত ভালো জিনিস নয়, বা চোখওয়ালা ভক্ত, অন্ধভক্ত। আপনি অন্ধের মধ্যে একটা লোককে ধরলেন, আপনার আখেরাত নষ্ট হয়ে গেল, এ ধরে লাভ আছে? এমন একটা মানুষকে আপনি ধরবে যে মানুষটার কাতারে আমরা কিয়ামতে দাঁড়াতে পারলে আল্লাহ নবী কাতারে আমরা দাঁড়ানোর সুযোগটা পেয়ে যাব। সেই রকম একটা ব্যক্তির অনুকরণ করুন, সেই রকম একটা ব্যক্তিকে জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। ইমানের প্রথম শর্ত হলো মহব্বত করা। আল্লাহ নবীর কাছে যে সমস্ত সাহাবারা ইমানের কলেমা পড়েছিলেন, সর্বপ্রথম ওই সমস্ত সাহাবারা নবীকে ভালোবেসেছিলেন, তারপরে তারা ইমানের কলেমা পড়েছিলেন। নাকি রাগ করে? একটা ভালোবেসে না রাগ করে? তাহলে ইমান আনতে গেলে, ওই মানুষটার কথা মতো চলতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? প্রত্যেকটা সাহাবা আগে ভালোবেসেছে, তারপরে ইমানের কলেমা। অন্তর দিয়ে, চাঁদ দিয়ে ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ আপনার জন্য এই মানুষটাকে পছন্দ করি, আপনার জন্য মানুষটাকে ভালোবাসি, এটা আমার মনের আশা। কিয়ামতে আমি এনার সাথে উঠে আর আল্লাহ নবীর কাতার পাবো। বলুন ইনশাআল্লাহ। আমরা দাদা ধরেছে কিন্তু মানে না, তার কথা মতো চলে না, ধরেছে অতটুকু শেষ। বলে এখন মুসলমান বসে আছে আমাদের ইসলামের এই পাড়াতে, আমার দাদা হুজুরকে তার এই মুরিদদের ভিতরে আজকে যে দিনটা পার হয়ে যাচ্ছে আমার কাছ থেকে, সবে মেয়েরা যেই দিনে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। কি জোরে বলবেন? 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল কোন দিনে? সবে মেয়েরা।
এই দিনটাকে উপলক্ষ করে একটা ছেলে আজ থেকে নামাজ পড়া শুরু করেছে। এই দিনটাকে উদ্দেশ্য করে একটা ছেলেকে আজ থেকে নামাজ পড়া শুরু করলো, যে আজকের দিনে আল্লাহ আমাদের উপর নামাজ খরচ করেছেন। সারা বছর করে পার করে দিলাম, হলো না, আজ থেকে আমি একটু নামাজি হব। কেউ নিয়ত করেছে একজন যে হুজুর আমি আজ থেকে নামাজ পড়ছি। কিসের জন্য নবী, কিসের জন্য নবী নবী করতো? মুখে দাবি করছো নবী মানি, নবীর কথা মানি না, এটা নবী মানা হলো? মুখে দাবি করছি দাদা দাদিকে খুব ভালোবাসি, দাদা দাদিকে খুব ভালোবাসি, অথচ কালকে জুম্মার দিনের মসজিদে আসবো, অথচ আকৃষ্ট করে নামাজ পড়বো না, এটা দাদা দাদির মানা হলো কি? কার পিছনে ঘুরছে? আমার জোয়ান যুবক ভাই ভাই পার্টির ঝান্ডা বাঁধার লেগে পোস্টারে উঠে পড়ছো, দালালি করছো, মারপিট করছো, গুন্ডামি করছো, ভয় দেখাচ্ছ, এই করছো সেই করছো। মা নবীর মাহাতিতে বসে বলো, আল্লাহ না করে কালকে তোমার দমটা যদি ছুটে যায়, যে দলের লেগে তুমি এত কিছু করলে, এটা তোমার কবরের পাশে গিয়ে এক রাত শোবে, একটু সাইড মরণে যেতে পারে, একটু সাইড এই দিকটা নেবে আসবে। খুলে এসো, বসছে খুলে যাও। আমার বন্ধুরা, তাহলে যেই দলের জন্য তুমি এত কিছু করছো, এত লাফালাফি করছো, এরা তোমার কবরের পাশে গিয়ে এক রাত শোবে, একটা রাতের জন্য একটা রাত, যাদের জন্য তুমি কত রাত কষ্ট করছো। দেখো না, দমটা চলে যাবে, তোমার কবরের পাশ থেকে যেতে ওরা ভয় পাবে, বলে টাকা কবর উঠে যাবে। মিথ্যা কথা, তাদের ভয় লাগে, নতুন একটা কবর হলে যেতে ভয় লাগে, বুড়োগুলোকে ভয় থাকে, আর খোঁজ করে করে তো ছেড়ে যায়। যদিও জানি উঠবে না, তারপরও তো গামারি হয়ে যায়, ডাক্তার বলে। তাহলে কাকে জন্য তুমি লাফাচ্ছ? তোমার আগে নষ্ট করে দিচ্ছ, তুমি তোমার জীবন নষ্ট করছো। হ্যাঁ, তুমি আজকে যদি ওদের ভিতরে না ছিল, যদি নামাজটা যদি ঠিক মতো পড়তে, ঠিক মতো তুমি রোজা যদি রাখতে, যাকাত যদি দিতে, নফল ইবাদত যদি করতে, এই চারটি কাজ যদি ঠিক মতো তোমরা করতে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির ইন্তেকালের পরে ওই বান্দার নামাজ মাথার দিকে থাকবে, ওই বান্দার রোজা ডান দিকে থাকবে, ওই বান্দার যাকাত বাম দিকে থাকবে, ওই বান্দার নফল ইবাদত পায়ের দিকে থাকবে। চতুর্দিকে ঘিরে ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিয়ে রেখে দেবে। শুধু মহব্বতের সাথে হবে না, যেটা করলে লাভ পাবে, যেটা করলে কবরে শান্তি পাবে, যেটা করলে আখিরাতে নাজাত পাবে, আগে সেই কাজটা করো। আমরা দুনিয়ায় এসেছি বাঁচতে না মরতে। তুমি কি বাঁচার চেষ্টা করো? তুমি বাঁচবে? আমাদের বাপ দাদু তারা কি বেঁচে ছিলেন? যার জন্য আল্লাহ কোন কায়নাত তৈরি করেছে, সেই নবী কি বেঁচে আছে? সেই নবীকেও দুনিয়া থেকে পর্দা দিতে হয়েছে। তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তবে যাওয়াটা যেন মানুষের মতো যাওয়া হয়, যাওয়াটা যেন কুকুর, বিড়াল, ছাগল, ভেড়ার মতো যাওয়া হয়ে যায়। হ্যাঁ, গ্রাম থেকে মরে গেছে, পাড়ার লোকগুলো বলছে ও একটা বালা গেল, কি মরো? গ্রামের লোক সব দুনিয়ার নাম আছে। কিছুদিন আগে একটা প্রধান মারা গেছে, প্রধান, জায়গার নামটা বলা যাবে না, কেন আমাদের ওয়াজ তো সব জায়গায় চলে যায়। তবে নবীর মেম্বার বসে আছে, আল্লাহর কসম বলতে প্রধান মারা গেছে, গ্রামের লোক সৃষ্টি করে কত শান্তি তারা হয়েছে চিন্তা করে। গ্রামের লোক বৃষ্টি করে খেয়েছে, এইটা কি মরো? এইটা কি মরো? কেন বলেন?
ওর চোখের ও অনেক ব্যক্তি চোখের পানির কারণ রয়েছে, হয়ে গেছে, তারা ফিস্টি করছে, তারা নামাজ পড়ছে, তারা দোয়া করছে, আল্লাহ বালাটাকে ফিরে দিয়েছে, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। আপনি মারা যাবে, আপনার গ্রামের মানুষ কাঁদবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য আফসোস করবে, আপনার লেগে এলাকায় আলোচনা হবে, আল্লাহ তুমি আল্লাহ ওয়ালাটাকে তুলে নিতে। আরে ওই মরণটাই তো হলো দামি মরণ, যেই ব্যক্তি ইন্তেকালের পরে দুনিয়ার লোক তার প্রশংসা করে, আল্লাহ পাক ওই বান্দাকে কবরে শোনাতে থাকে, দেখো দুনিয়ায় তুমি কত সুন্দর কাজ করে এসেছো, দুনিয়ার লোক তোমার প্রশংসা করে করে বেড়াচ্ছে, আমার আল্লাহ পাক কত খুশি হয়, ওই বান্দা কত খুশি হয়। আর যেই ব্যক্তি ইন্তেকালের পরে যে আমি লোক গালিগালাজ করে ছোট বড় কথা বলে, আল্লাহ বলে কি করে এসেছিস, তুই চলে এলে কি হবে, তোর মানে গাড়ি গালা এখনো চলছে, খারাপ কাজ এখনো চলছে, ওই বান্দাও কখনো লজ্জিত, আমার আল্লাহ কত রাগান্বিত। ভালো হবে নিয়ে পরে আমরা সবে মেয়েরাজের রাত্রিরে আমরা বসেছি, এই রাত্রিতে আল্লাহ আমার নবীর সাথে দেখা করেছিলেন, জোরে বলুন না। আল্লাহ সর্বপ্রথম 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন, আর সাহায্য তুলে নিয়েছে, আর সে আজিম, ওর উপরে আর কিছু নেই। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে মুনতাহা মানে হলো বর্ডার, বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার, ইংরেজিতে বলে বর্ডার, বাংলায় কি বলে সীমানা, আর আরবিতে বলা হয় মুনতাহা, মানে দুনিয়ার বর্ডার, সেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা, দুনিয়া শেষ। আল্লাহ পাক এই রাত্রিতে আমার নবীকে সেই জায়গায় তুলে নিয়েছিলেন, জোরে বলুন না। দিনে না রাত্রিরে, রাত্রিরে কেন, দিনে নয় কেন? আরে একটা বন্ধু আর বন্ধু যখন কথা হয়, জায়গাটা নিরিবিলি হলে তবে তো ভালো লাগে। কি বলে আমাদের ছেলেরা সব, হ্যাঁ একটু প্রেম মহব্বত করে, ভালোবাসা করে, চায়ের দোকানে বসে বসে কেউ তার সঙ্গে ফোনে কথা বলে, দেখো না কলা বাগান টপকে আর টপকে দিগ্গজি মিলে ঘাড় টপকে সেই মাঠের মধ্যে বসে বসে ওর দরকার একটা নিরিবিলি জায়গা। লোক সমাজে ভালোবাসার লোকের সঙ্গে কথা বলে মজা হয় না, তা আল্লাহ আমার নবী দুজন মিলে কথা বলবে, যদি দিনের বেলা হয় সব জেগে আছে, হই হল্লা চেঁচা নিচি এই সেই অমুক্ত, সব যখন ঘুমাচ্ছে গোটা পৃথিবী শান্ত, আল্লাহ আমার নবী দুজন মিলে গল্প করছে, জোরে বলুন না। কোনো আওয়াজ নেই, নিরিবিলি জায়গা। হ্যাঁ মেয়েরাজ রাতে হওয়ার এটা হলো একটা বড় কারণ, মেয়েরাজ রাতে হওয়ার এটা হলো একটা বড় উদ্দেশ্য। আল্লাহ চেয়েছিলেন আমি আর আমার হাবিব যখন গল্প করব তখন কোন রকমের ডিস্টার্ব নাই, সব চুপচাপ দুজন মিলে গল্প করব। কি বলেছিলেন? ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তাআলা সেদিন আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি, আমার আরশে আজিমের উপরে আপনাকে নিয়ে চলে এসেছি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তাআলা সেদিন আপনার পায়ের নিচে 7 তবক আসমানকে রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা সেদিন আপনার পায়ের নিচে 7 তবক জমিনকে রেখে দিয়েছি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে জান্নাত জাহান্নামকে রেখে দিয়েছি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তাআলা সেদিন আপনার পায়ের নিচে 18,000 মাখলুককে রেখে দিয়েছি। এই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ পাক তৈরি করে আজকে আপনার পায়ের নিচে আমি আল্লাহ আপনাকে নজরানা স্বরূপ দিয়ে দিলাম। তৈরি করেছি আমি, দিয়ে দিয়েছি আপনার। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমু, নবী হচ্ছে আল্লাহ পাক দেনেওয়ালা, আমি নবী হলাম বন্টন করেনেওয়ালা, জোরে বলুন না। বন্টন করবে কে? 4 মার্চ। আপনি ঘুম থেকে লাগবে, ঘুম থেকে উঠে বলবেন এই ওই হুজুর যেখানে নামাজ পড়ছিল ওই জায়গাটা তো, আরে আপনার জায়গা নেই, আপনি আপনার ছেলেকে কি দিচ্ছেন? কি আপনার জায়গা না, যেই জায়গা আপনার সেই জায়গা আপনি আপনার ছেলেকে দেন, বিক্রি দেন, বাচ্চাকে দেন বা কাউকে দেন, আপনার জায়গা আপনি দেবেন।
আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ আমাকে দিয়েছেন, সম্পদ হলো আমার আর আমি নবী বন্টন করে থাকি। কে পাবে না পাবে সেটা আমি নবী আমার দরবার থেকে ঠিক হবে। জোরে বলবেন না? কাকে কোন দরজা দেওয়া হবে, কাকে কোন মাকাম দেওয়া হবে, কাকে কোন জমিনে বাড়ানো হবে? খাজা হুজুরকে হিন্দুস্তানে কে পাঠিয়েছিলেন? কে পাঠিয়েছিলেন হিন্দুস্তানের মধ্যে খাজা হুজুরকে? নাকি আমরা দাওয়াত করে যে নিয়ে এসেছিলাম হুজুর চলে? আজকে নামের আগে মোহাম্মদ, নামের আগে মুফতি, নামের আগে মৌলানা, নামের আগে ইমাম, নামের আগে হাফেজ, হ্যাঁ ওটা ছিল। আজ খাজা হুজুর যদি হিন্দুস্তানের জমিনে যদি না আসতে, আমার বাংলার মুফতি আর মুহাদ্দিস নামটা শুনতে না। খাজা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের ভাষা হলো হিন্দি আর আমার ভাষা হলো আরবি, ওরা আমার ভাষা বুঝবে, আমি ওখানে গিয়ে কি করব? এখন যদি আমাকে কেউ বলে সাফিউল্লাহ হুজুর আপনি আমেরিকায় চলে, আপনাকে লাখখানেক টাকা দেবো, আপনি 2 ঘন্টা ইংরেজিতে ওয়াজ করে চলে আসবেন, নাকি আমি দাওয়াত দেবো? দিল্লি দিল্লি মুম্বাই মুম্বাই বলে আপনি হিন্দি হিন্দি বলে যেমন একটা মেকআপ করে দেবেন। আমেরিকায় 2 ঘন্টা ইংরেজিতে ওয়াজ করা সম্ভব? খাজা হুজুরের ভাষা কি? কোন দেশের মানুষ? ইয়ামান দেশের মানুষ। খাজা হুজুর ইয়ামান, খাজা হুজুর ইয়ামান দেশের মানুষ, ওনার ভাষা আর ভারতের লোকের ভাষা কি বুঝবে? হিন্দি, বাংলা নয় হিন্দি, রাষ্ট্রীয় ভারতের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি, কি বুঝবে বলেন? খাজা হুজুর চলে এসেছে আরবি শরীফে, নবী পাক বলেছেন না ইসলামে চলে যাবে, কি করি? বসে বসে আলোচনা করা। কতক্ষণ মানুষ খাজা হুজুরকে দেখতে এসেছে, এত সুন্দর মানুষ হয়, মানুষটাকে দেখেই তার ইমানের কলেমা করে মুসলমান হয়ে গেছে। তখনকার বাদশার নাম পিতৃরা, ওর বুক জ্বলে গেছে। কে এলোরা? বুড়ো, আমার আদর্শ শেষ করতে ধরে দিয়া খাজা হুজুর ধরে দিয়া যা 15,000 লোক পেটিয়েছে, একটা লোক তো ধরতে। খাজা হুজুর বলছে কি খবর? বলে আপনাকে আমাদের বাদশা ডাকছে, বসো আর পিছনে ইবাদত করে, সবাইকে গোল করে বসিয়ে ইবাদত করে নিজে উঠে চলতে বলছে ওঠো চলো। খাজা হুজুর উঠে পড়েছে, 15,000 লোক আর উঠতে পারছে, সব জমি টেনে রেখে যে আমার আপনার বাংলা জমিনে হিন্দুস্তানের পীর মুর্শিদকে হিন্দুস্তানের দিকে খাজা হুজুর পাঠিয়েছিলেন। এমন নবী ছিল 950 বছর খেদমত করে মাত্র 40টা লোক হেদায়েত হয়েছে, 100 বছর খেদমত করে মাত্র 1টা লোক হেদায়েত হয়েছে। এমন নবী দুনিয়ায় ছিল, সেই নবীর উম্মত মাত্র 1টা, আর কেউ হয় না। মানুষ এত বড় জানে, এত বড় অত্যাচার আমার খাজা হুজুরের দ্বারায়, খাজা হুজুরের ওসিলায় বাংলার জমিদার না কিছু কম 1 কোটি মানুষকে আল্লাহ হেদায়েতের কলেমা পড়িয়েছিল। ছেড়ে খেলা অন্যান্য নবীদের দ্বারা ইসলামের যে খেদমত হয়নি, আমার খাজা হুজুরের দ্বারা আল্লাহ সেই খেদমত করিয়েছিলেন। হিন্দুস্তানের প্রতি খাজা হুজুরের প্রয়োজন ছিল বলে নাবাবি শরীফে আল্লাহর নবীর দরবার থেকে খাজা হুজুরকে বাংলার মানুষের জন্য নবী আমার বন্টন করে দিয়েছিলেন। বুঝলে? ঘর ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, জমি ছেড়ে, জায়গা ছেড়ে কে যাবে? কে যাবে? আপনি যাবেন? আপনাকে যদি আমি বলি পীরের ছেলে হয়ে যাও বাবা, তোমার আর এখানে থাকা হবে না, তুমি বাংলাদেশ চলে যাবে? নবী পাগল, এখানে আমার ঘর আছে, বিবি আছে, বাচ্চা আছে, জমি আছে, খালি বাংলাদেশ যাবো? আজকে যদি ওই সমস্ত মানুষগুলো যদি এই ত্যাগ স্বীকার যদি না করতেন, যদি এই ত্যাগ স্বীকার যদি না করতেন, তাহলে আমরা ইমানের কলেমা পেতাম। কি বলেন আপনারা? আজকে তো হাজার রকমের দলমত হয়ে গেছে, কে আনাজ হাদিস, কে ন্যারার দল, কে ফকিরের দল, কে মারবান্দারি, হ্যাঁ কে অমুক, কে তমুক। তখন কোনো দল নয়, তখন একটাই ছিল, আমরা সবাই আল্লাহর ওলির দলের মানুষ। বুঝলে? তখন কোনো দলমত ছিল একটাই না,
ইমানের কালিমা পড়ে ফেলেছে, সেখানে আর কালো বলে ফর্সা বলে কথা নয়। তখন যারা যারা ইমানের কালিমা পড়ে ফেলেছে তাদের সবার মর্যাদা মর্তবা আমার আল্লাহর কাছে সমান হয়ে গেছে। যদি বলুন আমরা ভাগ করি, আমরা ভাগ করি। সাহাবাদের ভিতরে কোনো ভাগ ছিল না, ও বেশি দান করে, কম দান করে, ও এই করে সেই করে না। সাহাবা সাহাবা, কালো সাদা ফর্সা আর সিদ্দিকী শৈলের মোল্লা ঘরামি কাজী, এসব মানুষের জন্য আল্লাহ করেছে সুবিধার্থে, এসব আল্লাহর কাছে কোনো ভাগ নেই। আজকে আপনাদের পাড়ার একটা ছেলের নাম জয়নুল আবেদিন, ওই নামে আরো 10টা ছেলে থাকতে পারে, আরো 3টে ছেলে থাকতে পারে। এখন যদি আমি ফুল শরীর থেকে যদি একটা চিঠি লিখে পাঠাই, হ্যাঁ, আমাদের আঞ্জুমানের জমিয়তুল আমার কমিটিতে জয়নুল আবেদিন আছে, তাকে একটা চিঠি দিয়েছি। নামের আগে পরে কোনো কাজীও নেই, সিদ্দিকও নেই, সৈয়দও নেই, মল্লিকও নেই, ঘরামি নেই, কিচ্ছু নেই, শুধু জয়নুল আবেদিন। এখন পোস্টমাস্টার এসে কাকে খুঁজবে? জয়লাল আবেদিনের চিঠি, জয়লাল আবেদিনের চিঠি 4 দিন তো হাত হাতে করেছে, আমার এটা ও বলছে, আমার এটা ও বলছে, চিঠি কাটা ঝামেলা হবে। তাহলে বুঝতে পারে যে বংশটা কি দরকার, টাইটেলটা কেন, পদবিটা কেন, বুঝার জন্য। ও জয়লাল আবেদিন 4টা হলে হবে না তো? জয়লাল আবেদিন মল্লিকদের বাড়ি জয়লাল আবেদিন কোনটা বলছে আমি, ও এটা তোমার চিঠি, এটা ওদের না, এই বুঝার জন্য। এর মূল্য আল্লাহর কাছে কিছু নেই। বড় বড় পদ নিয়ে বসে থাকবো, নামের আগে সিদ্দিক সৈয়দ কাজী লিখে বসে থাকবো, অথচ নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, পদ কিচ্ছু নেই, মাথা খুঁজে দেবো? কত বলে সম্ভব? ওসব আল্লাহর কাছে দাম নেই। দাম আছে ইমানের, দাম আছে আমলের। যে যতটা করবে আল্লাহর কাছে সে তত বেশি সম্মানের হকদার হয়ে যাবে। জোরে বলুন না। মদিনার মুয়াজ্জিন নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার গায়ের রংটা ছিল কালো, জবানটা ছিল তুতুলা, ঠিকমতো তিনি কথাবার্তা বলতে পারতেন না, দাঁত ছিল আঁকা বাঁকা, মাথার চুল ছিল উস্কো খুস্কো, গায়ের রংটা ছিল কালো। কিন্তু বেলাল, হযরত বেলালের মুখের আযানটা আল্লাহ পাকের দরবারে সর্বসময়ের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ নবী তিনাকে নিযুক্ত করলেন, বেলাল তুমি আজ থেকে মুয়াজ্জিন। সেদিন থেকে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। হযরত বেলাল তুতলা থাকার কারণে ঠিকমতো আযানের অক্ষর উচ্চারণ করতে তিনি পারতেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবেন। মদিনার অন্যান্য সাহাবারা আল্লাহ নবীকে গিয়ে নালিশ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, বেলালের আযান শুদ্ধ হয় না, আজ থেকে আর বেলালকে আযান দিতে আমরা দেব না, আজ থেকে আমরা আযান দেব। আল্লাহর নবী অনুমতি দিলেন না। তারপরও হযরত বেলালকে মানা করে দেওয়া হলো। অন্য সাহাবা ফজরের আযান দিলেন। বেলাল কষ্ট পেয়ে বাড়ি চলে গিয়ে আর কেঁদে কেঁদে বললেন, আল্লাহ পাক, আপনি আমাকে তুতলা করেছেন বলে আযানটা সুষ্ঠুভাবে দিতে পারি না, আযান সুষ্ঠু না হওয়ার জন্য আমাকে তারা পার করে দিয়েছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই বিচারের দায়িত্ব আমি বেলাল আপনার দরবারে দিয়ে দিলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে বেলাল দুয়া চেয়ে ঘুমিয়ে পড়লেন। রাত হয়ে গিয়েছে, হযরত বেলাল ঘুমিয়ে আছে। অন্য সাহাবা ফজরের আযান দিলেন। আযান হয়ে যাওয়ার পরে মদিনা মসজিদে নববী শরীফে সাহাবারা হাজির হলেন। আল্লাহ নবী হাজির হয়ে আর ফজরের নামাজ হয়ে গেল। নামাজের পরে নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজিয়া করছে। অনেকক্ষণ হয়ে গেল, জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সালাম নেবে। হুজুর আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, মদিনার মসজিদ নববী শরীফে আজকে কি আযান হয় না? আল্লাহ জানতে চেয়েছে আজকে কি নববী শরীফে আযান হয়নি?
নবী বলছে আজান হলো, আজান হলো, নামাজ হলো, সবই হলো, কই আজকের দিনের আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। খবর নেন তো কি আজান দিয়েছে? বলছে আজকের আজান বেলাল দেয়নি, অন্য একটা সাহাবা আজান দিয়েছে। হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, বেলালকে আজান দিতে বলুন, বেলালকে আবার আজান দিতে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলাল যদি আজান না দেয়, বেলাল যদি আজান না দেয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত আর আল্লাহর আসমানে সূর্য উঠবে না। কালো বেলাল সাহাবাদের ভিতরে সবচেয়ে কালো হযরত বেলাল। কোটি কোটি টাকার মালিক কি ছিল? গোলামের বাচ্চা গোলাম। বেলাল তো কিনা গোলাম, উমাইয়ার কিনা গোলাম, ইমানের কলেমা করেছে, উমাইয়া মারছে। আবু বকর যেতে যেতে বলছে, কত মারবে, তুই মরে যাবি, এক কাজ কর, আমাকে দিয়ে দাও, ক টাকা দাও, ওকে মেরে কি করবে, দিয়ে দাও। আবু বকর মুয়াবিয়া থেকে বেলালকে কিনে দিয়ে আল্লাহর শরীয়তের জন্য তিনি ওনাকে আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল, আজ থেকে তুমি কারণ কেনা গোলাম না, আজ থেকে তুমি স্বাধীন, তুমি স্বাধীন, যা খুশি তুমি করো, যেখানে খুশি যাও, যেখানে খুশি থাকো, কারণ কথা মতো তোমাকে চলতে হবে না। যদি বলুন না সুবহানাল্লাহ। এই আমলটা বেশি বেশি কে করতেন? গোলাম আজাদ করতেন। আমলটা বেশি কে করতেন? কে করতেন? হযরতে আবু বকর। গরিব নয়, কোটি কোটি টাকার মালিক ছিলেন। হযরত উসমান গনি যেমন ধনী লোক ছিলেন, হযরত আবু বকরও তেমন ধনী লোক ছিলেন। কি করলেন? টাকা পয়সা আল্লাহর দ্বীন শরীয়তের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না। এমনি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে গোটা পৃথিবীর ভিতরে মুসলমান সমাজের কাছে এক নম্বর মানুষকে জোরে বলেন আবু বকর। নবীর পরে ফেরেশতা আবু বকর। এটা অত সহজ নয়, ওই জায়গাটায় পৌঁছানো অত সহজ নয় যে না আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়ে পাঠাতেন। জোরে বলুন আবু বকর সিদ্দিক। এই যে মেরাজ, নবী পাক যখন মেরাজ করে যখন ফিরলেন, যাকেই বলছে সেই হচ্ছে, যাকেই বলছে সেই বলছে হায়দার মুহাম্মদ বলছে এক রাতে নাকি বাইতুল মুকাদ্দাস আছে, সেখান থেকে নাকি আবার বলছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় 500 বছরের, এই বলবো 7 আসমান ঘুরিয়ে ঘরে থেকে আবার দুনিয়া এসেছে। বাবা বিয়ে করুনি ভাই, ডিলেট করে দাও। আচ্ছা, এই যে 500 বছর 500 বছর 500 বছর করে নবী শোনাচ্ছে, আমরা হলো কি বিশ্বাস করতাম? আমরা হলে কি বিশ্বাস করতাম? এখন যদি কোনো ছেলে যদি বলে আমি পড়াঘাট হোটেলে খেয়ে আমি 15 মিনিটে ইসলামপুরে চলে এসেছি, বিশ্বাস করি? পাগলা হয়ে গেছে। নবী যাকেই বলছে সেই হয়, যাকেই বলছে সেই হয়। আবু বকরকে শোনালেন, আবু বকর জানো আমার কথা কেউ মানে না, যাকেই বলি সেই বলে মজা করছে, সেই আমাকে পাগল করছে, সেই আমাকে ছোট করছে। ইয়া রাসূলুল্লাহ কি কথা? আবু বকর, আমি আল্লাহর দিদারে গেছিলাম, যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, সেখানে গিয়ে রাকাত নামাজ পড়েছি, সমস্ত নবী আমার পিছনে ইক্তেদা করেছে। আবার আল্লাহর সঙ্গে কথা বলে দুনিয়ায় ফিরে এসে দেখছি আল্লাহর কাবার সামনে যেখানে উযু করে গেছিলাম, সেই পানিটা তখনও পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আবু বকর, আমার কথাটাকে তুমি মানছো? আবু বকর বলেছিলেন, হুজুর বারহাত আপনি সত্য কথা বলেছেন, আপনি আল্লাহর বন্ধু, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, কে মানুক না মানুক আমি আবু বকর মেনে নিলাম। দুনিয়ার ইঞ্জিনিয়ারদের মাথায় ঢুকবে কি করে সম্ভব রে? আপনার গ্রামে একটা সম্মানী মানুষ আসছে, কলকাতা থেকে আসছে, সাঁতরাগাছির উপর দিয়ে হাইওয়ে রোড হয়ে আমাদের ভারতের রাষ্ট্রপতি
সেখান থেকে এই পর্যন্ত 1 ঘন্টা এই রাস্তায় আর কোনো গাড়ি চলতে না, সব দাঁড়িয়ে থাকে। ভ্যান, রিক্সা, টোটো, অটো, 4 চাকা, বাস, সাইকেল সব বন্ধ। সব জায়গায় বেরিয়ে যাও, মোড়ে মোড়ে পুলিশ, এই সাহিত্য, এই সাহিত্য, এই সাহিত্য, সব বাড়ি দাঁড়িয়ে গেছে। যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। সেটা কার গাড়ি নাকি ওর গাড়ি বেরিয়ে যাচ্ছে? ওর গাড়ি চলছে। সব গাড়ি যে যেখানে সেখানে একটা গাড়ি চলছে। আজকে রাত এমন একটা রাত, ওই একটা রাতের ভিতরে আল্লাহ নবীকে শত শত বছরের রাস্তা ঘুরিয়ে দিয়েছে, আর শত শত বছর থেকে গোটা পৃথিবীটাকে আল্লাহ এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। নবী যে এরা শুরু করেছে, পৃথিবী ওই জায়গায় দাঁড়িয়ে রয়ে গেছে। আর চলে প্রত্যেকের হায়াতকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে, রাত আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে, ঘুমকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে, পেটের খিদে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে, মায়ের বাচ্চা তাকে আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। সব কিছু দাঁড়িয়ে আছে, স্টপ। একটা ঘোড়া চলছে, একটা গাড়ি চলছে, যেই গাড়িতে 3 দুনিয়ার বাদশা বসে আছে। নবী আবার সেখান থেকে ঘুরে দুনিয়ায় চলে এলেন, এসে দেখছে পানি গড়াচ্ছে, দুনিয়া থেকে আল্লাহ চালু করে দিলেন। রাষ্ট্রপতি গ্রামে ঢুকে গেছে, সব গাড়ি চলছে। বুঝলে এই কথা কে মানবে? আবু বকর। আমি এমনি নবী বলেছিলেন যে যতই ইবাদত করুক আমার আবু বকর এক, আর 2 নম্বর আমার আবু বকর। ও এটা আমাদেরও হয় পড়াশোনার ক্ষেত্রে। ফার্স্ট বয়, সেকেন্ড বয় আশা থাকে, আমি ওকে কবে অবাক করবো, আশা থাকে না? যার 10 রোজ সে আশা করে, যার 2 রোজ সে আশা করে যে আমি কি একবারে এক হবে না। ওমর ফারুক যত ইবাদত করুক ইয়া রাসূলুল্লাহ, আজকে ইবাদত কার বেশি? হ্যাঁ, আজকেও আমার আবু বকরের ইবাদত বেশি। জোরে বলুন না। বুঝলে ওনার আশা আবু বকরকে একবার জীবনে একবার আমি পার করবো, যেমন হোক করে পার করবো, কিন্তু হচ্ছে না। আমার আপনার নবী দয়াল নবী নূর নবী একবার ঘোষণা করে দিলেন, বাবারা যুদ্ধের ময়দানে যাওয়া হবে, যার বাড়িতে যা কিছু আছে, যিনি যেমন পারো ইসলামের জন্য সাহায্য করে যাও। ইসলামের জন্য দিয়ে যাও বাবা, যার ঘরে যা আছে আমাকে একটা করে তোমরা দিয়ে যাও। গরিব সাহাবাগুলোকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে। সাহাবাদের যদি যুদ্ধে নিয়ে যাওয়া হয়, তাদের বিবিদের জন্য, বাচ্চাদের জন্য ভরণ পোষণ দেওয়া হবে। তার বাড়িতে বেশি বেশি আছে দিয়ে যাও, তাদের বাড়িতে দিয়ে যাওয়া হবে। যার বিবির 2টো শাড়ি আছে, একটা শাড়ি আমি রাসূলুল্লাহকে তোমরা দিয়ে যাও। যার বিবির শাড়ি নাই, তার বিবিকে শাড়িটা পৌঁছে দেওয়া হবে। যার কাছে যা আমি নবীকে দিয়ে তোমরা সাহায্য করো। আবু বকর বসে আছে, ওমর ফারুক বসে বসে খুব খুশি যে এতদিন পরে পেয়েছি হারাবার একটা সুযোগ। কেন? আরে আবু বকর তো ধনী, সব তো শেষ দিয়ে দিয়ে কি আর দেবে? আবু বকর যতই দিক, আমি ওমর ফারুক কিছুটা হলেও বেশি দিই। আবু বকর আজকে আমাকে পার করতে পারবে না। আর আজকের পরে যখন নবীকে জিজ্ঞাসা করবো, নবী নিশ্চয়ই বলবি আবু ওমর আজকে তুমি আবু বকরকে পার করে গেছো। মন খুশি হয়ে যাবে। নামাজ শরীফে আল্লাহ নবী বসে আছে, সাহাবারা সব যে যার বাড়ি চলে গেল। এই বিবি কি আছে বাবা? নবী চেয়েছে। কি আছে বাবা? নবী চেয়েছে। হযরত ওমর ফারুক ঘরে গেলেন। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গিয়ে বিবিকে বলে, বিবি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহ নবী কিছু সাহায্য চেয়েছেন, বাড়িতে যা কিছু আছে আমার সামনে বার করে নিয়ে এসো। হযরত ওমর ফারুকের সাথে সবকিছু হাজির করা হলো। 2টো শাড়ি, একটা ঘরে
রেখেছে আর একটা সাইড করেছে, দুটো জামা একটা এই সাইডে রেখেছে একটা এই সাইডে রেখেছে। 10 কিলো জবের আটা আছে, 5 কিলো এই পাশে 5 কিলো এই পাশে, 20টা দিরহাম পয়সা ঘরে আছে, 10 দিরহাম এই দিকে 10 দিরহাম এই দিকে, 2-4টে বাচ্চাদের জামা আছে, দুটো এদিকে দুটো এদিকে, অর্ধেক বাড়িতে আর অর্ধেক পুটলি বুঝাই করে হাতে করে মাথায় করে নিয়ে আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা ধরুন, হুজুর আপনি এটা ধরুন, আমি নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, আবু হুরায়রা ওমর, ও বাবা হযরত ওমর, বাড়িতে কতটা কি তুমি রেখে এসেছো, বাড়িতে কি রেখে এসেছো, বাড়িতে কতটা কি রেখে এসেছো, আর আমি নবী দরবারে কতটা কি নিয়ে এসেছো। আল্লাহ নবীকে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করো, আমি ওমরের বাড়িতে যা কিছু ছিল অর্ধেক আমার বাড়িতে রেখে এসেছি, অর্ধেক মাল সম্পদ আপনার দরবারে নিয়ে এসেছি, অর্ধেক মাল সম্পদ আপনার দরবারে নিয়ে এসে আমি হযরত ওমর এই সমস্ত মালগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কি নিয়ে এসেছো? হুজুর অর্ধেক রেখে এসেছি। আমাদের অর্ধেক দিবার হুকুম না, আমাদের সরকারের কত দিবার হুকুম? জোরে বলেন। 100 টাকা, হাজারে 25 টাকা, হাজারে লাগে 2,500, লাগে কত? খুব কি হবে এটা? লাগে 2,500 খুব গায়ে লাগে। কথা বলেন না, লাগে 2,500 দিতে গেলে খুব কষ্ট হয়। তাহলে আর কিছু বলেন, কতটুকু ত্যাগ স্বীকার করা যাবে না? আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়েছে, আপনি 2,500 টাকা ডিলারে গরিব করে দেন। সরকার 200 করে যায়, 500 করে 5 জন আছে না, তাও গোটা পাড়া নয় তো, গোটা এলাকা নয়, গোটা দেশ নয়। আপনার ঘর এইটা, এইদিকে 10টা ঘর, এইদিকে 10টা ঘর, ওইদিকে 10টা ঘর, এইদিকে 10টা ঘর। আল্লাহ রাসূল বলেছেন, এরা হলো সর্বপ্রথম তোমার হকদার। বুঝতে পেরেছেন? আমাদের কিছু কিছু ধনী ভাই আছে, এরা সব টাকা মাদ্রাসায় দিয়ে দেয়। এটা কিন্তু যাকাত আদায় করে না। মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় করে। যাকাতের হকদার মাদ্রাসা নয়, যাকাতের হক হলো এলাকার গরিব মিসকিন, নিজের মা আর নিজের বাবা, এই দুজনকে ছাড়া সবাইকে যাকাত দেওয়া চলবে। যদি সে হকদার যদি হয়, যাকাত দিতে পারবে। নিজের ছেলেকে দিয়ে যাবে, নিজের বউকে, নিজের আপনার মেয়েকে দেওয়া যাবে, নিজের বউকে দেওয়া যাবে, নিজের ভাইকে দেওয়া যাবে। যদি সে পানিওয়ালা হয়, একটা আপনার ভাইয়ের বিমার, আপনার ভাইয়ের অসুখ দিয়েছেন, দিয়ে 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 ফেরা হয়ে গেছে, আর সম্ভব নয়। এবার দেখছেন যে আর কত দেবো, এইবারে টাকা পয়সা থেকে 2 লাখ টাকা জাকাত হয়েছে, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। যাই শুধু মা আর বাপ এই দুজনকে সন্তান তুমি জাকাত খাওয়াতে সবাইকে দেন। ছেলে তুমি যত টাকায় রোজগার করো, সব টাকা তোমার মা বাপ যদি দুটো হাতে শেষ করে দেয়, আল্লাহ তোমার মা বাপকে কিয়ামতে একটা করে জিজ্ঞাসা করবে। তুমি যখন তোমার মা বাপের, তোমার সব কিছু তোমার মা, এটা মানেন না? হিসাব নেয়, হিসাব নেয়, খবরদার মা বাপ। আড়াই টাকা সব করার জায়গা 6 মাস ছাড়া না বছরে একবার, বছরে যেটা খরচা করে ফেলেছে সেটাও দিতে হবে না, যেটা জমি আছে সেইটা। আপনারা শুনলেন তো হাট ফেল করে দেন যে 1 লাখ টাকার জায়গা না, এগুলো ভুল। আপনার ঘরে টাকা দিতে হবে না। আপনি একটা গাড়ি কিনেছেন, টাকা দিতে হবে না। হ্যাঁ, যেটা আপনার সম্পদটা জমে আছে, একটা বছর রোলিং হলো, আপনার ব্যাংকে 20 লাখ টাকা পড়ে আছে, ওই টাকাটা। এবার মনে করে আরে 1 মাস পর রোজা, তাই তো? এই তো সাবানের আজকে রজবে 7, এরপরে সাবান, তারপরে রোজা। রোজা হিসাব মতো 1 মাস মতো মনে করে এই চাঁদে আপনার ছেলে বিয়ে দিয়েছে, আপনার বৌমাকে সোনা গহনা দিয়েছে,
সেই বৌমার বাপেরা তারাও কিন্তু সোনা গয়না দিয়েছে। এই রোজার মাসে ওই সোনা গয়না জাকাত দিতে হবে না। সবাই এক মাস হলো, ওই সম্পদটা 1 বছর ধরে ধুইবে জোর থাকবে, তারপর বুঝতে পেরেছেন বাবাজি? এমন কিছু কঠিন না। যদি বলেন হুজুর রোজার মাসে সব দিতে হবে না, 12 মাস ধরে দেন, একটা হিসাব করে রেখে দেবে। আপনার বিবিকে 600 টাকা দেবে, 1000 টাকা দেবে, এই টাকাটা একমাত্র দান করবে, আর তুমি চাইবে না। আপনি খাতায় লিখে দিবে আমার টাকা হলে 10,000 টাকা, 2000 টাকা বিবিকে দিয়েছি, পরের মাসে আরো 1000 টাকা দেবে। এই বই করে 12 মাস ধরে আপনি টাকা দেন, কোনো সমস্যা নেই। আপনাকে একবারে দিতে হবে না, অত পেশার চাপ দিতে হবে না। আল্লাহ না করে এই বিবি সোনা গয়নার জিনিসপত্র জাকাত দিয়ে না দিয়ে যদি আপনি কবরে চলে যান, আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবি সোনার গহনা তোমাকে আমরা সাপে ধরে দেবে, সাপ বিচে করে দেবে। এই সমস্ত জিনিসগুলো আপনাকে কবরে দিতে হবে। মাদ্রাসায় দেবেন না, রোজার মাস বলে দিনে 14 বার গাড়ি দিচ্ছে। কি গো, মাদ্রাসা গুলার কিতাবের গুদাউন আছে নাকি? জাকাতের গুদাউন করে ফেলেছে। আর কিতাবের গুদাউন নেই মাদ্রাসা, গরুর চামড়ার গুদাউন করে ফেলেছে। যা কুরবানি পরে গিয়ে দেখবেন মাদ্রাসায় কোরআন যত তাকের ডবল গরুর চামড়া। কি বাদরামি ধরেছে? হ্যাঁ হ্যাঁ, আর গুজরাট থেকে লোক আসে, দিল্লি থেকে লোক আসে, মোটা মোটা টাকা দেয়, মোটা মোটা টাকা। মাদ্রাসায় ছেলে নেই, ও ছেলে নেই। যে খবর পেয়ে গেল অমুক ভাই গুজরাট থেকে আসছে, অমনি হুজুর ফোন করে দিচ্ছে আলোচ্য মাদ্রাসায় ছেলে পাকা, ছেলে পাকা, ব্যাগ সমেত ছেলে পাকা। হাওড়ায় নেমে গেলে তাড়াতাড়ি ছেলে পাকা, একবারে শয়তান ভ্যানে করে 2 ভ্যান ফেলে দিয়ে চলে গেল। ব্যাগপত্র সাজিয়ে ইউনিফর্ম করে ফেলেছে। উনি এসে ওই হাজিরি খাতাটা দেখি ছেলেগুলো ছেলে ছিল 10টা করে ফেলেছে 110। সেখান থেকে মাদ্রাসার গ্রামের বাচ্চাগুলোকে জামা টামা টুপি টাপা পরিয়ে না দিলে পয়সা দেবে না। আর যে বাড়িয়ে টাকা পয়সা করে বেশ মোটামুটি দিয়ে সাইজ করে দিয়ে 2-4 দিন থেকে যখন ঘরে পাঠালো, হাওড়ায় ছেড়ে দিল, বললো ভ্যান টাকা, এবার ভ্যান টাকা নিয়ে যা, মালগুলো নিয়ে যা। এই তো অবস্থা। বাইরে থেকে আসবে কুরবানির সময় 10টা গরু কিনতে চলে গেল। মা উত্তর বলছে আমি এইভাবে গরুগুলো কিনি, আপনি গরুগুলিকে স্ট্যাম্প মেরে দেন, নিয়ে অমুক ভাইয়ের স্ট্যাম্প মেরে দিলে 10টা গরু কি হবে? মাদ্রাসায় ছেলেরা খাবে, কুরবানির সময় এলাকার গরুগুলো খাবে। যা মারো কথা, আলহামদুলিল্লাহ দিয়েছে। 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা গরু কিনে যেই চলে গেল এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে যেই চলে গেল, অমনি ঘরে মাদ্রাসায় ফোন করে ছেলেদেরকে বলছে তুলো আর স্ত্রীকে ঘষে ঘষে তোলেই ওই গরু বাজারে আবার বিক্রি করে, আবার ঘরের সবচেয়ে আরেকজনকে কথা দিয়ে আছে, সে আবার আসছে। সে যখন এলো আবার সেই পয়সার কাছে ওই গরুগুলো আবার কিনে, আবার স্ট্যাম্প মারলো, আবার ওটা যখন ঘরে বানালো আবার ঘষে ঘষে স্ট্যাম্প আবার কিনে, আবার সেই একটা গরুকে 3 বার করে কিনচার বিক্রি করছে। কি মনে হচ্ছে হুজুর গল্প করছে? এই নবীর মেম্বারে বসে বসে মিথ্যা কথা বলছে? আমি আপনাকে চোখে আঙুল দিয়ে জানেন এদের পেরোল ভিত্তি মাদ্রাসাগুলো করে কি করছে এরা, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখি ওদের পেরোল ভিত্তিগুলো দেখেন কি করছে এরা। লক্ষ লক্ষ টাকা মাদ্রাসার নাম করে টাকা খেতে রাখে কিচ্ছু। আমি তো ভাইদের করে বলি যে আপনারা ফ্রি খোঁজেন, ফ্রি হুজুর আমার ছেলে দিচ্ছি, পয়সা দিতে পারবো না, ফ্রি করিয়ে দেয়। কি হবে মা? জাকাত খেয়ে খেতেরা খেয়ে মানুষ করে কি হবে? হ্যাঁ ও তুমি স্বভাব পাবে, যার জাকাতকে মানুষ হলে সে স্বভাব পাবে, তুমি পাবে। আর তুমি যদি একটু কষ্ট করে মাথার ঘামটাকে পায়ে ফেলে তোমার ছেলেটাকে যে আলেম হাফেজ করতে পারতে, প্রত্যেক দিন কুরআন পড়তো, প্রত্যেক দিন 3 কক্ষ শুয়ে শুয়ে স্বভাব। আর তুমি কি করেছো? ছেলে পয়সা করে দিয়েছো, মাদ্রাসা দিয়ে দিয়েছো, পয়সা দিতে পারবো না, হুজুর তুমি পারলে পড়াবে না, না হলে 3 পয়সা পড়াবার মাদ্রাসা কত পড়ে আছে, কি করবে? যা হুজুরে দেখলে একটা ছাত্র পালাবে, ফ্রি পড়া, যা ছাত্রটা খেয়ে পড়াতে লাগলো, আর বাপ গর্ব করে ঘুরছে, ছেলে আলেম হচ্ছে হাফেজ হচ্ছে। এটা তুমি খুশি হচ্ছ কেন? তুমি পয়সা দিয়ে
ও তো পরের পয়সাকে মানুষ হলো। এই ভুলটা করে দেবে না। যদি কারো নিয়ত থাকে আমার ছেলেকে হাফেজ করবো, আলেম করবো, মুক্তি করবো, ভালো আলেম করবো, সবসময় চেষ্টা করবে নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সেই টাকা দিয়ে ছেলেকে করাবে, পরে টাকা থেকে ছেলে মানুষ করবো, এই নিয়ে করবে না। আর যেই ছেলে 10 বছর বয়স থেকে জাকাত খাওয়া শুরু করে দিল, এই ছেলে বড় হয়ে কি খাবে? টান কোন দিকে থাকবে গো? ও দেখো না স্টাম্প পেপার নিয়ে বিল দিয়ে পকেটে করে ঘুরছে, সুযোগ পেলেই বলছে কিছু হবে। এখন তো সব কমিশনের কারবার, 100 টাকা তুলতে বলে 25 টাকা দিয়ে দিল, সে আবার টাকাটাকে জমা করলো মাদ্রাসার হেড মিটার, সে আবার সেখান থেকে 25 টাকা কাটবে, সেই টাকা দিয়ে পৌঁছাচ্ছে 100 টাকা দিয়ে মাদ্রাসা পাচ্ছে 50 টাকা, এ পাচ্ছে 25, ওই পাচ্ছে 25। এই তো কমিশনের কারবার দেবে। আমি দিতে মানা করি। সর্বপ্রথম বক্তার হচ্ছে এলাকার পরিবেশকে, সামনে রোজার মাস, একটু বাকিরা লকডাউনের মাস, সবার অভাব, সবার অভাব বলার কিচ্ছু নেই, সবাই ঘরে ছিলাম, সবাই ঘরে ছিলাম, 2 পয়সা ইনকাম কারোর ছিল না। এলাকার পরিবেশ দিকে একটু লক্ষ্য রাখতে হবে, কে দিচ্ছে না দিচ্ছে। এই তো ফুলপুরা শরীফের আমাদের দাদা আপনারা গেছিলেন, গেছে ঘুরেছে ফিরেছে বেরিয়েছে, আল্লাহ করিয়েছেন আপনাদের মা বাপের দোয়ায়, আমার পীর মুর্শিদের দোয়ায়। এটা অহংকার না, আল্লাহ শকর। এক একটা দিনে 3800 4000 কিলো করে চাল রান্না করে মেহমানদের খাই দিয়েছিল। শুধু এটা আমাদের দরবারের ব্যাপার না, ওটা দরবার হিসাব করলে কত চাল এক এক বেলায় রান্না হচ্ছে, সে তো মাথা খারাপ হয়ে যাবে। শুধু এটা আমাদের বাড়ি। লাস্টের দিকে রান্না করেছি 3800 কিলো চাল, 3800 কিলো চাল। এক একটা বারে মানুষ বসেছে 16 হাঁড়ি করে ভাত খাচ্ছে, 16 হাঁড়ি সাদা ভাত আর তরকারি, 16 হাঁড়ি করে আল্লাহ দিয়েছে। আমাদের ছেলেরা খেলেছে, তারা বলে গরিবরা খেলেছে। ক্যাটারিং এর কাজ নয়, টাকা দিয়ে হবে না, মাথা ঘুরে পড়ে যাবে। 10,000 লোককে খাওয়ানো ছেলে খেলা নেই, দেখি 500 লোক প্যান্ট শার্ট বুঝিয়ে আস্তে দিয়ে দেবে, এ চাটাচ্ছে, সে চাটাচ্ছে, সে জামা ধরে টানছে, সে এগুলো টানছে। এই করে করে আমাদের দাদা ভাই, আমরা দাদা ভাইয়ের এই ছেলেগুলো অনেক খেলেছে। জানি না এখানে কেউ আছে, 4 দিন 5 দিন করে ফুলকো দরবারে থেকে এদিন পয়সা আমরা করেছি, আপনাদেরকে আল্লাহ করেছে। কাদের টাকা? আপনাদের। আপনাদের টাকা, আপনারা পয়সা দিয়েছেন, যে হালাল পয়সা নিয়ে আমরা আনন্দ করেছি, খেয়েছি, পড়েছি, বিবিদের খাইয়েছি, জামা পরিয়েছি, বাচ্চা বাচ্চা মানুষ করছি, সেই টাকা থেকে 3 টাকা দিয়ে আল্লাহ করিয়েছেন আপনাদের না। আপনারা খুশি না? 2-1টা দিকে মমতা দেয় নেই হিসাব খানা, মমতা দেয় নেই পাইখানা, মমতা দেয় নেই ঘর, হ্যাঁ মমতার বাপের দরবার। কি হলো? মমতা ঘর করতে নেই, ভোট দিননি, মমতা ফুলকো দরবার মমতার বাপের দরবার কত বলেন না কেন? মমতার মায়ের দরবার, মমতার 14 গোষ্ঠীর দরবার। সেই পায়খানা দিলে তবে দাদা হয়ে মুরগিকে পায়খানা করবে, আবার তারপর দিন তার পরে বললে মমতা তাবারকে চাল পাঠা, দাদা হদিনের মুরগি খাবে, মমতার দাদার মুরগি নেই না। মানুষ না পাগল, মমতা কি দেবে? আমরা যখন আপনাদের বাড়ি যখন আসি, আপনারা কোল থেকে না আমাদেরকে খাওয়াতে পারেন। যদি কোল যে খাবে তবু কেটে দেবো, রান্না করে দেবো, কি খাবে না। আর সেই বুদ্ধির একটা ভাত খাওয়ার মতো আমাদের মুরুদ নেই। কবে মমতা দেবে সে কাছে বসে আছি, মমতা দাদা পাগল, ও কি দেবে? ও কি দেবে? আমার দাদার মুড়ি দেবে না, আমি শুকনো মুড়ি খাওয়াবো। আমার দাদার মুড়ি দেবে না, আমি মৌসুমিটা খাওয়াবো, একটা করে দানাটা খাওয়াবো। খা, সারা জীবন তো কত মন্দ খেয়েছিস, পীরের দরকার একটা দানাটা খেয়ে যা, একটা রসগোল্লা খেয়ে যা। টাকা নেই ভাই, আমি বলি খাওয়াতে পারেনি, কিছু মনে করিস নি, একটা খেজুর খাওয়া, একটা খেজুর খাওয়াবো, তাতেই টাকা প্রতিদিন মুড়ি খুশি হবে। এরা মমতার টাকায় বিরাট হাত থেকে এরা শুরু করা করে গিয়ে যায়। করবো
পাকা ঘর করার মতো যদি পয়সা না দেখে প্যান্ডেল করে দেবো, থাক, আসামের লোক থাক, মালদার লোক থাক, আপনারা তো গিয়ে থাকবেন। আপনাদের 3 দিনই যাচ্ছেন, 3 দিনই ঘরে আছে, থাকার কষ্ট কাদের? মালদার লোক, মুসলিমাদের লোক, পুরুলিয়ার লোক, বাংলাদেশের লোক। কি বলে? এদের একটু কষ্ট, থাক, ঘর করার পয়সা নেই, প্যান্ডেল করে দেবো, ঘিরে দেবো, তলায় খড় বিছিয়ে চট বিছিয়ে দেবো, থাক ভাই তোরা প্যান্ডেল করতে পারে, দোয়া কর, বড় বিল্ডিং করতে পারে, দোয়া কর, আলোচনা করার তৌফিক দেন। ওরে পাগল, দাদা হুজুরের মুরিদদের 100 টাকা যদি পশ্চিম বাংলা চলে, দাদা হুজুরের মুরিদদের টাকায় প্রায় 10 তলা করে 10টা বিল্ডিং করা যাবে। আমাদের টাকা যদি সরকার চলে, আমাদের টাকা যদি, আমাদের ট্যাক্সের টাকা যদি দেশ চলে, দাদা হুজুরের মুরিদ 10 টাকা 20 টাকা 50 টাকা 80 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা করে দেয়, একটা বিল্ডিং কিনে দেয়, 20টা বিল্ডিং হয়ে যাবে, থাক না করে থাকবে না, মঙ্গলটা তুমি করে দেবে। কেন করে দেবে? কেন করে দেবে? ও দরবার করে দেবে। আজকে ফুলপুরা শরীফের মমতা গভর্নমেন্ট থেকে ঘর করে দেবে, লিখে থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ঘরটা ফুলপুরার কোনো পিসেরদের ঘর নয়, এই ঘরটা সরকার থেকে করে দেওয়া হয়েছে। আর কালকে আজকাল করার একটা ছেলে একটা মেয়েকে চুরি করে নিয়ে গিয়ে ফুলপুরায় সেই ঘরে ঢুকে বসে থাকবে, তাকে নামাতে পারবো? সে কার ঘরে আছে? আমার ঘরে আছে যে ঘরে লাঠি মারবো? কার ঘরে আছে? সরকারের ঘরে আছে। তারা আজকে যে মেয়ে নিয়ে পালাচ্ছে, কালকে ও ভাবি নিয়ে পালাচ্ছে, পরশু ও চাষি নিয়ে পালাচ্ছে, সবকে ঝুঁকছে ফুলপুরা শরীরে ঢুক, সরকারি ঘর আছে সব ঢুক। ফুলপুরার ইজ্জতটা থাকলো কে বুঝাবে? আর যদি ঘরটা যদি আমি করি, ঘরটা যদি আমার নিজের গাড়ির পয়সায় হয়, ঘরটা যদি আমার তাদের মুরিদদের পয়সায় হয়, ও একটা মেয়ে দিয়ে ওর না, একটা মেয়ে দিয়ে ওর ঝেঁটা দিয়ে বসে আছে, ওর পা আগামী আমার ছুটিয়ে হয়েছে। আর ঘরটা যদি সরকারি হয়, আজকে আজমিরটা কেন শেষ হচ্ছে? আজকে আজমির শরীফটা কেন শেষ হলো? আজকে আজমির শরীফের ঢোল, তবলা, বাজনা, সিন্নি, চাদর, হাজর, মান্যত, মেয়ে ছেলে, বেটা ছেলে ঢোকা কেন বন্ধ করতে পারছে না? এটা কার আন্ডারে? সরকারের আন্ডারে। যাও না, বন্ধ করতে যাও, খাদেমরা বন্ধ করুক, খাদেমদের ঘাট লাথি মেরে বার করতে পারবে। তোরা মাদার চালাস, মাদারের কারেন্টের বিল তোরা দিস, মাদারের মেহমানদারি তোরা করিস, মাদারের ইমামদের বেতন তোরা দিস, তোরা মাসানি করছিস, তোরা তো পয়সা টোটাল লেগে বসে আছিস। তোরা তোদের কাজ কর, মেয়ে ছেলে এখানে ভিজিরে ঢুকবে, শাড়ি পরে এখানে প্যান্ট করে ঢুকবে, তবুকার সরকারের দায়িত্ব আছে। আর ফুলপুরা যদি আমরা এই করে মমতা এইটা, মমতা দাদাজির আমাদের লাইট দাও, অমুক দাও, অমুক দাও, কালকে মমতা বলতে এখানে এই দিকে সেই দিকে অমুক বন্ধ করতে পারবো? বুঝতে পারেন? এদের মাথায় কি বলবো, এদের মাথায় কি ঢুকেছে লাগবে না। ফুলপুরা দরবারের জন্য ফুলপুরা আওলাদরা যথেষ্ট, মুরিদরা যথেষ্ট, সরকারি অনুদান দরকার নেই। আরে এখন যার মান করে আছে নদীর খাওয়ানো শেষ করে নেবে। আল্লাহ সব নবী পাকের প্রথম পাকের ওসিলা এত কিনা হয়েছে, এত মানুষজন দিয়েছে, চাল ডাল এটা সেটা এত দিয়েছে, এখনো 1 মাস খাওয়ালেও শেষ হবে। আল্লাহ এত দিয়েছে, বাড়িতে পড়ে আছে, যে যা পাচ্ছে দিয়ে যাচ্ছে। কি হবে? এটা পচে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তাহলে কিসের তোমার সরকার আসার বসে থাকবে যে ও কবে দেবে, তবে খাবে আমার উনি? রাগ করবেন না, ব্যক্তিগত হিংসা মনে করবেন না, মনে করবেন না অমুকে খাসছে, অমুকে দিচ্ছে। তোমার মাথা থেকে ভূত নামাচ্ছি আমি, তোমার মাথাতে ভূত চেপে আছে, ভূত ওই ভূতটাকে নামাচ্ছি আমি। আজকে যে আদমের দরবার যতটুকু আছে, যতটুকু আদমের দরবার আছে, মেয়ে শ্রেষ্ঠ করে ফেলেছে। ল্যাংটা মেয়ে থেকে ঘোরা তো শুরু হয়ে গেছে। জুম্মার দিনে গিয়ে দেখবে 4টে ক্যামেরা, এই বড় বড় ক্যামেরা, আর জিন্সের প্যান্ট আর শার্ট পরে মেয়েগুলো হেই হেই করে নাচছে। একবার মাঝারে দিকে ছবি তুলছে, একবার জুম্মার নামাজ পড়ছে, এইরকম করে ছবিটা তুলে দিচ্ছে। হ্যাঁ, ওটা খুবই ফাঁকা দেখে ছবি দিচ্ছে। মেয়েগুলো সব জিন্সের প্যান্ট আর ছোট ছোট শার্ট পরে ফুলপুরা ঘুরে ঘুরে যাচ্ছে। জুম্মার দিনকে কি করছে, রুমালটাকে এইরকম করে মাথা চাপা দিয়ে যেতে হচ্ছে, ছবি উঠে যাবে, মাথা চাপা দিয়ে যেতে হচ্ছে।
10টা বিল্ডিং করে দিলে কি হবে? আমার বাবারা, আমার বাবাজিরা, আমার দাদা দাদুকে এটা পছন্দ করতেন না, 5 হুজুরকে এটা পছন্দ করতেন না। তারা যদি মনে করতেন সরকারি অনুদানকে ফুলপুরা সাজাবো, ফুলপুরাকে তারা সোনার ফুলপুরা করে ফেলতে পারবে, কিন্তু 4 আনা পয়সা থেকে সরকারি অনুদান 4 আনা পয়সা জোগাড় নেই। আমার দাদার মুরিদকে আমরা খাওয়াবো, আমার দাদার মুরিদের পরিষেবা আমরা দেবো, তাদের ত্রুটি বিচার খারাপ ভুলভাল যা হবে সেটা আমরা আমাদের মধ্যে দেখে নেবো। সরকারি অনুদান তোমার লাগবে না, তোমার যেখানে যাও দেওয়া দরকার তুমি দাও, এইখানে আমাদের প্রয়োজন নেই। কত সন্তানে মিলবে গো? এই নিয়ে থাকবেন তো আপনারা? চাল ভাত খাবেন তো? না সরকারি অনুদান দিয়ে দিনের ভাত খাবেন? দরকার নেই, দরকার নেই। আরে একবেলা দুবেলা একটু কষ্ট করে খেয়ে যাবে, রাগ করলে কষ্ট দেবেন না বাবা। এটা ভারতবর্ষ, এটা কোনো ইসলামিক দেশ নয়, এটা সবাইকে মিলেমিশে থাকতে হবে। এখানে মাস্তানি করা যাবে না, এখানে দায়িত্ব নেওয়া যাবে না, দায়িত্ব এখানে নেওয়া যাবে না। আজকে যদি আমি আমার এলাকার যদি দায়িত্ব নিই, আমতা থানার দায়িত্ব নিলাম, মুন্সিহাট থানার দায়িত্ব নিলাম, ইসলামপুরের দায়িত্ব নিলাম, আজকে আমি এখানকার নেতা, এখানকার লিডার, আমার কথায় সব চলে, আমার কথায় পুলিশ ঢোকে, আমার কথায় পুলিশ পালায়, আমার কথায় আসামি ছেড়ে দেয়, আমার কথায় সাধারণ লোককে আসামি বানিয়ে দেয়। এই দায়িত্ব যদি আমি নিই, আজকে আমি যতটুকু দায়িত্ব নেব, ততটুকু এলাকার ভিতরে মদের দোকান, গ্যাজার দোকান, তারিখ দোকান, বিড়ির দোকান, পাশের দোকান, জুয়ার দোকান, যে সমস্ত ব্যাংকে সুদ চলে, সে সমস্ত ব্যাংক আমি যদি বন্ধ যদি করতে না পারি, আমরা আল্লাহ কাকে ধরবে? কাকে ধরবে? আমাকে ধরবে। এই সাথীরা, তুই ওই এলাকার মেন লোক ছিলিস, এমপি ছিলিস, এমএলএ ছিলিস, প্রধান ছিলিস, মুখ্যমন্ত্রী, তোর রাজ্যে মদের কারবার চলল, তুই প্রতিবাদ করিস? তোর রাজ্যে বেশ্যাখানা চললো কেন? তুই প্রতিবাদ করিস কেন? তুই বন্ধ করিস? তোর রাজ্যে অ্যাক্সিস ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ইউকো ব্যাংক, এলাহাবাদ ব্যাংকে সুদের কারবার চললো, তুই বন্ধ করিস কেন? দায়িত্ব দিবার সময় হচ্ছিল নি, কেন তুই বন্ধ করিস? দায়িত্ব নেওয়াটা ভালো, আমি বন্ধ করতে পারবো তো? আমি আপনাকে করে দেবো। আমি আপনাকে কলকাতায় যে নোংরা জায়গাগুলো আছে তো, খিদিরপুর, সোনাখালী, কোথায় কি সব নোংরা জায়গাগুলো আছে, সেখানকার এমএলএ এমপি আমি আপনাকে করে দেবো। আর সেই এলাকার লোকের পায়ে ধরে ধরে বলবো, ভাই ভোটটা এখানে দিস। শুধু ভোট নয়, ভোটের ব্যাংকের যেখানে ভোটটাই সেই মেশিন থাকবে, আর পাশে একটা সরিষার তেলের টিকিট বাক্স থাকবে, 500 করে টাকা দেবো, আর তোমাকে ভোটের সুইচ টিপবো। 500 করে টাকা দেবো, তোমাকে ভোটের সুইচ টিপবো। কিন্তু কথা দিতে হবে, জিতার পরে বেশ্যাখানা বন্ধ করতে হবে। জিতার পরে তোমার এলাকায় প্রত্যেকটা মদের দোকান বন্ধ করতে হবে। জিতার পরে যে কোনো ব্যাংকে সুদের কারবার চলছে সব সময় বন্ধ করতে হবে। পারবে না? দায়িত্ব নিচ্ছে না। কি বলছেন বাবা? হ্যাঁ, দায়িত্ব তুমি নিচ্ছ না। তুমি যখন পারবে না, দায়িত্ব নিচ্ছ না। ইমামে আজম আবু হানিফা দায়িত্ব নিয়েছিলেন, বাদশাহ মনসুর কি বলেছিল? ওই ইমামে আজম আবু হানিফা, তুমি আমার রাজ্যে থাকবে কাজী হবে, কাজী। একে কাজী কাজ বিচার করা। ইমামে আজম আবু হানিফা কি বলেছিলেন? পারবে না। কেন পারবে না? বলছেন না, আজকে তোমার ছেলে অন্যায় করে আজকে একরকম বিচার হবে, আর পরের ছেলে অন্যায় করে আসবে, যখন তুমি বিচার আর একটা করতে বলবে, আমি আল্লাহকে কি জবাব দেবো? আমি তো তোমার খা। এখন যদি এখানকার একটা লোক আমি 7,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে বলে, হুজুর এই ব্যাপার হয়ে গেছে, মেয়ের সাথে আমার আপনার কথা চলে, ঘটনা ঘুরিয়ে দেয়, কে বলছে? হুজুর আরো লাগে কিন্তু সমস্যা, বিচার ঘুরবে কি বলবে? হ্যাঁ, বিচার ঘুরে যাবে। 18-20 নয়, 16 আনা 1 আনা হয়ে যাবে, বা আসমান জমির বিচার ঘুরে যাবে, দুনিয়া তো আমার পার হয়ে যাবে। আখেরাত
ইমামে আযম আবু হানিফা বলল, বাদশা মনসুর আমি দায়িত্ব নিতে পারবো না। আমি আপনাকে কি জানতে চাই? বাদশা মনসুর কি বলল? আল্লাহর কসম তোমার দায়িত্ব নিতে হবে। ইমামে আযম আবু হানিফা বললেন, আল্লাহর কসম আমি দায়িত্ব নেব না। সর্বশেষ রেজাল্ট বাদশা মনসুর পাওয়ার আছে বললে জেলে ঢুকে। ইমামে আযম আবু হানিফা কোথায় মরণ হয়েছিল? কি খাইয়ে? তাহলে ইতিহাস পড়েন বিষটা কেন খাওয়ানো? অপরাধ কি ছিল? জেনা করেছিল, চুরি করেছিল, এতিমের হক মেরেছিল, কি করেছিল? অপরাধ ছিল বিচারের দায়িত্ব তিনি নেন নেই, এটাই ছিল তার অপরাধ। জেলখানায় ঢুকিয়ে দিল। মাসখানেক পরে গিয়ে বাদশা মনসুর হচ্ছে জেলে থাকবে না কাজী হবে? কিন্তু জেলে থাকবে। আবার কিছুদিন পর গিয়ে বলছে জেলে থাকবে না কাজী হবে? জেলে থাকবে। বাবুজিকে দেখে দেখে সব এ হবে না, এ হবে না, মুখ দেখলে আমার মিজাজ গরম হয়ে যাচ্ছে, বারবার আমার কথার মুখের উপর অমান্য করছে। এই জব্দ করে যাচ্ছে না, বিষ খাওয়া, খাবারের সঙ্গে চুপি বিষ খাইয়ে দিলেন। আমার ইমামের মরণটাকে আল্লাহ শহীদ মরণ দিয়ে দিলেন। সবচেয়ে দামি মরণের নাম কি? আল্লাহ আর শহীদ মরণ দিলেন। তাহলে একটা ইমামে আযম আবু হানিফা, যার 1 ঘন্টার খেদমত আমার দাদা হুজুরের সারা জিন্দেগীর খেদমত সমান হতে পারে। কথা বুঝতে পারেন? কি ভাবছেন দাদা হুজুরকে ছোট করছি? ছোট করছি না। ইমামে আযম আবু হানিফার গোটা জিন্দেগীর 1 ঘন্টার খেদমত, মাত্র 1 ঘন্টার খেদমত, আর আমার দাদা হুজুর কেবলা 93 বছরের খেদমত সমান হবে না। ইমামে আযম আবু হানিফার 8 ঘন্টার খেদমত আর মুফতি আজম মৃদু হুজুরের 100 বছরের খেদমত সমান হবে না। কেন হবে না? আরে পাগল, ইমামে আযম আবু হানিফা মশলা তৈরি করতে আর মুফতি আজম মৃদু হুজুর সেই মশলা মুখস্থ করছে। যে তৈরি করে আর যে মুখস্থ করে মুফতি হয়, দুজনের সম্মান এক হয় না, দুজনের খেদমত এক হয়। ইমামে আযম আবু হানিফা যিনি মশলা কি করতে, আপনারা জামা কাপড় তৈরি করে আর আমি খালি পড়ি, দুজনের কদর এক না, অত সহজ নয়। আপনার কদর আমার কাছ থেকে অনেক বেশি। আপনি তৈরি করে আর আমার কাছ খালি বাজারে যাও, পয়সা দাও, কেনো আর করো। আমরা কিতাব বাজারে যাই, কিনি আর পড়ি, আর তারা কিতাব লিখে গেছে। আমরা মশলা মুখস্থ করেছি, বাড়ি সরে গেলে ওজন নষ্ট হয়ে যায়, জ্বরে হাসলে ওজন নষ্ট হয়ে যায়, হাঁটুর ওপর কাপড় উঠতে গেলে ওজন নষ্ট হয়ে যায়। কোনো মহিলার দিকে 3 বার তাকালে জেনার গুণা হয়। এই মশলা তৈরি করলো কে তৈরি করলো? ছাগলের বাচ্চা পড়ে গেলে 3 দিন পার হয়ে গেলে সেই বাচ্চার হুকুম কি, সেই কুমার হুকুম কি, সেই পানি পাক করতে গেলে কি কি মশলা করতে হবে, এসব মশলা তৈরি করেছে কারা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা মশলা তৈরি করলে আর আমরা খালি মাদ্রাসায় গিয়ে পয়সা দিয়ে কিতাব কিনে শুধু করে করে মুখস্থ করলাম, দুজনের কদর এক না। ইমামে আযম আবু হানিফার মতো মানুষের যদি সামান্য একটা কাজী ফিকারের দায়িত্ব যদি সেই যদি না নেয়, আমি কে? দায়িত্ব নেব, দায়িত্ব। ভারতের সংবিধান একটা 16 বছরের মেয়ে ঘর থেকে পালিয়ে ধর্ষণ হলে তার জন্য ঘরে পুলিশ আসে না। একটা 16 বছরের মেয়ে একটা ছেলের হাত ধরে যে পার্কে গিয়ে খারাপ কাজ করলে তার জন্য ঘরে পুলিশ আসে না। একটা 16 বছরের মেয়ে একটা দিন বাড়িতে না থাকলে তার জন্য খোঁজ খবর নিয়ে পুলিশকে জিজ্ঞাসা করে না তোমার মেয়ে পিতা এটা আসে, তার জন্য পুলিশ আসে না। 16 দুগুণে 32 বছরের একটা মেয়েকে যদি বিয়ে দিই তাও পুলিশ এসে বলে না, এই বাপ তুই বুড়ি বয়সে তোর মেয়ের বিয়ে দিলি কেন বল, তার জন্য জিজ্ঞাসা করে না। আর শরিয়াত মেনে, দ্বীন মেনে, নবীর সুন্নাত মেনে উভয় পক্ষ রাজি রেখে রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী ছেলে মেয়ে রাজি রেখে 17 বছর 16 মাসে ছেলে মেয়ের বিয়ে দিলে ঘরে আসে পুলিশ। কেন বিয়ে দিলে জবাব করা হয়, মামাকে জেলে দিয়ে যাবে, এটা শরিয়াতি আগে না? কথা বলবেন না, শরিয়াত বলেছে না 4 বছর আগে বিয়ে দেওয়া হারাম না। শরিয়াত কি বলেছে? আমাদের আয়েশাকে আল্লাহর নবী বিয়ে করলেন কত বছর বয়সে? আরে কথা বলেন না, 7 বছর বয়সে। শরিয়াতে
বাল্য বিবাহ জায়েজ, শরিয়াতে বাল্য বিবাহ জায়েজ, তবে বাল্য বিবাহ দেওয়ার সময় তার বাপকে থাকতেই হবে। তার বাপ বলে দিল যে হুজুর আমার মেয়ের সাথে আপনার ছেলেটার বিয়ে আমরা এখন দিয়ে রেখে দিলাম, শরিয়াত করতে যায়, ভারত বলছে বাল্য বিবাহ ভারতবর্ষে চলবে না। আমার মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি এই আইন যখন পাস করেছিলেন তখন মুমিন মানে কোনটা শহীদ মিনার প্রতিবাদ করলেন, ইহুদি বেঈমান খ্রিস্টান ওরা ওদের আইন নিয়ে থাক, আমাদের ধর্মে বাল্য বিবাহ জায়েজ আছে, এই আইন আমরা মানব, আমরা কোরআনের বেখলাফ করতে পারবো না, বাল্য বিবাহ চলবে না, এটা ওদের হতে পারে, আমার ধর্ম যখন জায়েজ হয়েছে আমরা করব, আমরা করব। তাহলে যেই দেশে শরীয়তের হুকুম হলো একটা মহিলা যখন থেকে মাসিক হয়ে যায়, যেদিন থেকে তার মাসে মাসে শরীর খারাপ শুরু হয়ে যায়, শরীয়ত বলছে সেই দিনে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে পারো। এটা কার কথা? কোরআনের কথা, হাদিসের কথা। 7 বছর বয়সে আল্লাহ নবী বিবাহ করলেন আর নিজের ঘরে নিয়ে এলেন আম্মা আয়েশাকে 9 বছর বয়সে। আর ভারতের আইন হলো 18 বছরের একদিন কম যদি হয়ে বিয়ে দেয় সেই ঘরে আসে পুলিশ। তাই 16 বছরের মেয়ে ধর্ষণ করলে পুলিশ আসে না, আর শরিয়াত মেনে 17 বছর 9 মাসের বিয়ে দিলে 2 মাস আগে বিয়ে দিলে ঘরে আসে পুলিশ, সেই দেশের নেতা হবো আমি। আমার আওয়াজ সবার মাথায় গাছে যে হারে মূল হয় সে হারে ফল হয় না। গাছে যে হারে গাছে যে হারে মূল হয় সে হারে ফল না, যে হারে মূল হয়। আপনাদের কটা গাছ আমাদের আলাদা 30টা, যে হারে মূল হয় সে হারে যদি ফল হয় একটা গাছের ডাল গোড়াতে হবে, শুধু মূল দিকে লাগালে হবে না, ফল কথা হচ্ছে না। হ্যাঁ, আমার ব্যবসায় 20,000 লোক, 30,000 লোক, 50,000 লোক সব আমার মূলের মধ্যে ধরে যাবে। বুঝলে কি ভাবছে? হুজুর শুনে শুনে আওয়াজ করছে, হুজুর কারো আওয়াজ যুক্তি করে আওয়াজ করছে, বলে পাগল। এটা আমরা সকল করে বলছি, আমি এখানে ওয়াজ করবো এটা নয়, এখানে যারা ওয়াজ করে তারা আমার কাছে বসে। আল্লাহ সকল করে বলছি নবীর মেম্বারে বসে, আমি আপনার কাছে ওয়াজ করছি এটা বড় জিনিস নয়। আমার কাছে ওটাই হলো যারা এইখানে ওয়াজ করে তারা আমার কাছে ওয়াজ শেখে। বাংলার লোক যতটা লাফাচ্ছ শুনে রেখে দাও, আমার জোয়ান লোক ভাইরা 16, 17, 18 বছর বয়স, তোমার হাঁটুর বয়সে অর্ধেক বয়স হয়েছে, শুনে রেখে দাও, হাতে তালুতে যেমন চুল বেরোনো সম্ভব নয়, তোমাদের মনের আশা জীবনে পূরণ হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। যে আশার পরে লাফাচ্ছ ভাই করে, এটা জীবনও পূরণ হবে না, জীবনও হতে পারে না। মাথায় যদি টাক পড়ে যায়, তার ক্রিম আছে, ওষুধ আছে, তেল আছে, মাঝখানে লাগালে কিছু না কিছু হবে, তবে এমন কিছু ওষুধ নেই যে হাতে তালুতে লাগালে মাথার চুলের মতো চুল বেরিয়ে যাবে। হ্যাঁ, আছে নাকি? যাই মাথা এইখানে জীবনে চুল বেরোবে, ও আল্লাহ চামড়াটা ওইরকম তৈরি করেছে, উপরে চুল এইখানে চুল বেরোবে। হাতে তালুতে আমার চুল বেরোনো সম্ভব নয়, কিন্তু যে আশায় লাফাচ্ছ তোমার মনের আশা জীবনে পূরণ হওয়া সম্ভব নয়। লিখে রেখে আল্লাহ যদি সেদিন রাখে, এই বান্দার যদি আল্লাহ হায়াতে রাখে, তোমার হায়াতে রাখে, আল্লাহ যদি সেদিন রাখে, আবার তো দেখা হবে। কি গো, আমি তো বাংলাদেশ থেকে ভিসা পাসপোর্ট করে আসিনি, তোমার ঘরে আসি না। কথাটা মিলিয়ে যাবে, কথাটা মিলিয়ে যাবে। হুজুর ইসলাম পরিচয় খুব তো বলে এসেছিলেন, দেখলেন তো কি করলাম। কটা মদের দোকান বন্ধ হয়, কটা কি হয় দেখবো। হ্যাঁ, নামাজি মুসলিম আল্লাহ দায়িত্ব নিচ্ছে তো দেখবো। তবে শুনে রেখে দাও, ইসলাম করে এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধান যদি আমি হই,
আর আমার ইসলামের কোনো ভাই যদি ব্যবসা করার লেগে যদি 1 থেকে 50 লাখ টাকা যদি লোন ধরে, আমি যত বড় বিশ্বাস হয় আমাকে সেই লোনের কাগজে সই করতে হবে। সুদ দেওয়া হারাম, সুদ দেওয়া হারাম, আর সুদের কাজে সহযোগিতা করা হালাল। হালাল না হারাম। আমি এমন একটা মানুষ একটু আগে একটা হারাম কাজে সহযোগিতা করে এসেছি। হ্যাঁ, লোকটাকে চিনি, ইসলামপুরের বাড়ি, খুব ভালো লোক, আমি এই এলাকার এমপি, এটা সরকার তুমি 50 লাখ টাকা লোন দাও, সই করে আমি তার লোনের ব্যবস্থা করে এসেছি। তারপরে জোহরের নামাজ পড়তে মসজিদে এসেছি, গ্রামের লোক বলছে হুজুর আপনি নামাজ পড়ান, আপনি ইমাম পড়ান। একটু আগে আমি যেই কাজ করে এসেছি, একটু পরে আমি যেই কাজ করছি, আমার বিবেক একবার হলো সারা দেবে। আমি একটু আগে হারাম কাজে সহযোগিতা করে আমার এত কথা লোকের ইমামের দায়িত্ব কি গো, বিবেক সারা দেবে না? আমার রাজ্যে যদি একটা মদের দোকান হয়, আমাকে বলবে সই করে, একটা সই দেবে না? লাইসেন্স পাবে না। আবার আমি তো কিছু ছাড়বো, ফিরি লাইসেন্স হবে না। একটা মদের দোকান লাইসেন্স করতে গেলে 10-20 লাখ টাকা খরচা। এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এলাকার মাস্টার কি গো খাবে না? হ্যাঁ, দেখুন না, একটা এলাকার এমএলএ, এমপি হয়ে 1 কোটি টাকাতে টিকিট কিনতে হবে। কথা বলেন না রে বাবা, সব কি বুঝতুন? এখন চোখে দেখছি বলে তো বুঝতে পারছি। টাকার বস্তা নিয়ে একটা টিকিট দাম 30,000, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ। আবার একটা এলাকায় যদি 3-4 পেরাতে হয়, ও যদি 10-12, এও 10 বাড়াচ্ছে। ও বলে 70, আমি দেবো 80, ও 80, আমি 90, ও 90, আমি 1 কোটি। শুধু টিকিটটা দেয়। যে লোক 1 কোটি টাকা দিয়ে টিকিট নিয়ে এমএলএ হয়ে জিতবে, সে টাকা না তুলে দেশের কাজ করবে। কথা বলছেন? সে টাকা না তুলে তোমার সমাজের কাজ করে করে বেড়াবে। সে সুদ ঘুষা দেখবে না, ওটা দেখার সময় খালি বলতে লিয়া, খালি বলছেন লিয়া। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করেন। বাবা আমার দোস্তরা রাগ করবে, জোরহাট রাগ করবে। শিক্ষিত লোকের ভুল ধরলে বন্ধু হয়, মূর্খের ভুল ধরলে শত্রু হয়। এবার কে কোন পর্যায়ে আমার জানা নেই। তবে বা যতটুকু বলছি আল্লাহ রাসূলের জন্য, আমার দাদা হুজুরের সিলসিলার জন্য। তোমরা আমার দাদা হুজুরের সিলসিলার মানুষ, তোমরা মিলেমিশে থাকো। কে কাকে কি করবে না করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কিছু বলতে যাবো না। তবে নিজেদের মধ্যে মহব্বত নষ্ট করুনি। তুমি কারোর চোখের পানির কারণ কেন হয়ে যাবে? দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে। একবার দুরূদ শরীফ কষ্ট পাচ্ছেন আপনারা? আমার টাইম রেডি হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে। হ্যাঁ, আমার পরে একটা আলেম আছেন, আমার চারজন হুজুররা তিনিও আছেন। শরীরটা ভালো ছিল বা এই 3-4 দিন যা গেছে। ছোটবেলায় যখন ছোট ছিলাম, যখন ছোট ছিলাম তখন খুব দুঃখ হতো যে দাদা যদি 3 দিন জলসা না করে যদি 1 সপ্তাহ করতেন, আরো কত মতো কত ভালো হতো। এখন বড় হয়ে দেখছি যদি দাদা যদি 1 সপ্তাহ করতেন জলসাটা, 1 সপ্তাহ পরে সব হুজুর হসপিটালে ভর্তি হতো। ডাক্তার ছিলাই না খাওয়া না দাওয়া, হ্যাঁ, ঘরের মেহমান বাইরে মেহমান, ঘরে আত্মীয় স্বজন, শোয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, খাবার জায়গা নেই। এই 3 দিন যদি 1 সপ্তাহ, 3 দিনেই মাথা ঢুকছে। আল্লাহ কি হবে, আল্লাহ কি করে করবো? এটা আল্লাহ করিয়ে দিয়েছেন, আল্লাহকে কোটি কোটি শুকরিয়া। এটা আমার কিছু ক্ষমতা নয় বা এটা আমার আল্লাহর খাদ দয়া, যেমন দাদা হুজুরের নেক নজর, এছাড়া কিছু না। তাদের জন্য ছিল এই 3-4 দিনে সব নিচে যাত্রা ফেলেছে, ঘর বাইরে দুই বাইরে সব। আরে বাবা, মাঠে কাজ করলে 1 মিনিট যায়, মাটি করলে 1 মিনিট যায়, যে ড্রাইভার 1 মিনিট গাড়ি চালায়, হুজুর মুলি সাহেব মুল্লা, ও ওই মুসাফা লোকের সাথে কথা বলা, এ বলছে আমার মায়ের ক্যান্সার, ও বলছে আমার দাঁতে ক্যান্সার, ও বলছে আমার রক্ত চেঞ্জ করতে হয়, ও বলছে হুজুর আমার সংসার খুব খারাপ, ও বলছে আমার বউ কথা শোনে না, ও বলছে আমার বউ পাঠিয়েছে। কত লোকের দুঃখ শুনলে বলে
শুনে তো নিজেরাই জর্জরিত, শুনে মানুষের কষ্ট শুনে মানুষের সঙ্গে কথা বলে একটা কষ্ট হয়। যদি আল্লাহ করিয়ে নেয় এটা আল্লাহ আমার বাবেরা, আমার দোস্তরা, বন্ধুরা, আমার ভাতিজা, আল্লাহ নবীর দরবারে হযরত ওমর গেলেন, জিজ্ঞাসা করলেন, ওমর কি নিয়ে এসেছো? ওমর ফারুক বলেছেন, হুজুর অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক আপনার দরবারে নিয়ে এসেছি, আল্লাহ শরীয়তের জন্য দান করে দিয়েছি। যদি বসে আছে দেখি আবু বকর কি নিয়ে আসে, তো বুড়ি কি আর আনবে, আজকে আমি জেনে গেছি, আমি অনেক নিয়ে এসেছি, আবু বকর কি এত আনতে পারবে? আমার আপনার নবী দয়া নবীর দরবারে হযরত আবু বকর বসে আছে, হযরত ওমর ফারুক বসে আছে। আজকে আবু বকর কি আনে দেখবো। কিছু সময় যাওয়ার পরে হযরত ওমর দেখতে পেলেন দূর থেকে একজন মানুষ একটা বস্তা মাথায় করে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে এগিয়ে আসছে। হযরত আবু বকর এমনি করে একটা বস্তা মাথায় করে নিয়ে পুটলি মাথায় করে এগিয়ে আসছে। কাছাকাছি যখন হয়ে গিয়েছে হযরত ওমর চিনতে পেরে গেলেন, হয়তো আবু বকর মনটা খুশি হয়ে গেল, আমি তো অনেক বড় মাল সম্পদ নিয়ে এসেছি। আবু বকর তেমন কিছু আনতে পারে না, শুধুমাত্র একটা ছোট্ট বস্তা নিয়ে এসেছে। হযরত ওমর ফারুক দেখতে পেলেন আবু বকরের শরীরে জামা নাই, একটা চটের বস্তা পরে নিয়েছে, বুকটা খোলা রয়েছে। এই বুকটাকে জুড়বার জন্য খাটের গাছের পাতাগুলোকে ছিঁড়ে গুদামের মতো ব্যবহার করেছে। মাঝে মাঝে খাটের গাছের পাতাগুলো খুলে পড়ে যাচ্ছে। আবু বকর নিজের বুকটা ঢাকবার জন্য খাটের গাছের পাতাটা খুলে নিয়ে নিজের বুকটাকে ঝুলিয়ে নিয়ে মাথায় পুটলিখানাকে তুলে নিয়ে আবার দুপা করে একটা করে আল্লাহর নবীর দরবারের দিকে এগিয়ে আসেন। জোরে বলো আর আবু বকরের বেলায় প্রশ্ন গেল, আবু বকর বাড়িতে কতটা রেখে এসেছো? একটা দুটো প্রশ্ন এক না, নবী জানে না সাহাবাদের সংসারের থেকে কার খাওয়া হয়েছে, কার খাওয়া হয়নি, কার সংসারে কি চলছে। ও আমার আপনার মা বাপ আপনাকে আমাকে যতটা চেনে তার থেকে আপনার আমার নবী আপনাকে আমাকে কোটি গুণ বেশি চেনে। আমরা যতটুকু দেখার ততটুকু সমাজের লোক জানে, আর আমাদের প্রত্যেকের আমলের খবর আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। তাহলে কে বেশি জানবে? আল্লাহ রাসূল জানবে। কেন? এটা হলো অন্তরের ব্যাপার, নবীর কাছে পৌঁছাচ্ছে, আর বাহ্যিকটা তো দুনিয়ার লোক। এই আমার বিষয় কি জানবে? সব মনে করে যে হুজুর একটা সুফি সাহেব, কিন্তু আমি কি নাই সে আমার বউ জানে। কতটা ভালো, কতটা জালেম, কতটা অত্যাচার কে জানবে? আমার বিবি জানে, আমার বউ জানে। হ্যাঁ বসে আছে, আল্লাহ বলা হয়ে বসে আছে, আমার মাথায় টুপি দিয়ে মাথাটা সেজে দিতে খাতা সেজে না, তুমি কে কি বউ জানে। তার স্বামী কি তরকারি থেকে নুন কম হলে কি করে, একটা কাজ যদি দেখতে শুনলে কি করে, এই গ্রামের লোক জানে না, হুজুর জানে না, সে বউ জানে। আমরা বাচ্চি ঘুরছি ফিরছি বেড়াচ্ছি, যেমন মনে হচ্ছে খুব বড় বড় সুবিশাল ঘুরছি, কিন্তু আমাদের আমলের খবরটা নবীর কাছে পৌঁছানো হচ্ছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে সবাই আজকে আমরা ঈশান নামাজ করে এসে বসেছি, কিন্তু কজন করে যার কজন কি করেছে এটা দুনিয়ার লোক জানে না, কিন্তু নবীর কাছে খবরটা পৌঁছে গেছে। আমার নবীর কাছে, আমার নবীটা আয়াত জি দাদা হুজুরকে যখন মক্কা শরীফে যখন যাচ্ছিলেন, আল্লাহ নবীর মাঝখান থেকে আওয়াজ এসেছিল, আল্লাহ নবী বাদশাকে স্বপ্ন দেখান, এই বাদশা আসছে হিন্দুস্তানের মৌলানা আবু বকর আসছে, ওনার থাকার জায়গাটা আমার মাজারের ভিতরে করে দেবে। যদি বলবেন না নবীর দরবারে যাচ্ছে, যাওয়ার আগে নবীর দরবারে আমার দাদা হুজুরের খবরটা পৌঁছে গেছে। যদি বলবেন